মাজরুম মিয়াতা শাহিদাও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আখিরি জমানার মধ্যে ফিতনার যুগের মধ্যে যদি কোনো বান্দার বান্দি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মরা সুন্নতরে তাজা করতে পারে তাহলে তার নামায় আমলের মধ্যে 100 শহীদ হলোর শব্দের হও না সুবহানাল্লাহ। তোরা বড় করে হও না একটা বার্তা সুবহানাল্লাহ। মাঝ হাজরিন তাহলে 100 শহীদ হইতে সময় শহীদ আমরা নেরগাম বাগবুরো শহীদ নিসাব হল জি না তারা না শহীদ খারা দিন ইসলামর লাগে যারা জান দিয়ে কুরবান করছেন ও তারা লাগা শহীদ শহীদ হল মারা যাওয়ার পরে তারারে জনজার মধ্যে তারারে গোসল দেওয়ানি লাগে না। তারার শরীরের মধ্যে যে দেহ থাকবো দেহর মধ্যে তরতাজা রক্ত থাকলে এই তরতাজা রক্ত দিয়ে তারা দাফন করিলে তাই খালি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে এই তরতাজা রক্ত হল লইয়া উঠিবা হৌনা সুবহানাল্লাহ। শহীদ হল জমিনের মধ্যে মরণ না শহীদ হলরে খানি আল্লাহ খবরের মধ্যে দেখো না সুবহানাল্লাহ। আখেরি জবানার নবী আল্লাহ রাব্বুল আলামিন আমদারে আখেরি জবানার নবীর উম্মত হিসাবে আমদারে গ্রহণ করছে। অন্যান্য নবী হলে আল্লাহর কাছে আরো করছেন হায় আল্লাহ আমদারে নবী না বানাইয়া আল্লাহ আমদারে আখেরি জবানার নবীর উম্মত বানাইয়া দাও। আল্লাহ খেরের দ্বারে গ্রহণ করছে না জমিনের মধ্যে একজনের দ্বারে গ্রহণ করছে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ কিয়ামতের আগে ও জমিনের মধ্যে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু সালাম রে আখেরি জবানার নবীর উম্মত হিসেবে পাঠিয়ে দিবা হৌলা সুবহানাল্লাহ। এত দামি এত সম্মানী বলেছি এর মধ্যে থেকে এক সওয়াব পাইলাম আমরা কিতা জমিনের মধ্যে 100 শহীদ হলোর সওয়াব পাইলাম। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যদি কোনো মানুষের জমিনের মধ্যে আমার কোনো উম্মত হলে আমার একটা সুন্নতরে জমিনের মধ্যে তাজা করিলায় আমার একটা সুন্নতরে আকলিয়া ধরে তাহলে 100 শহীদ হলোর সওয়াব। এখন তো আমরা যুদ্ধের মাঠ হইলাম না ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধের মাঠ হইলাম না আমরা জিহাদের মাঠ হইলাম না আপনারা হইলাম না আমরা এখন কি রকম আমরা শহীদ হইতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় তোমরা নিজে নিজে তোমরা নিজের নফসের লগে জিহাদ করো হও না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলো জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে নফসের লগে তো জিহাদ করতাম এখন 100 শহীদ হলোর সব আর কোন রকম আমরা হইয়া দাও। সাহাবায়ে কেরাম হলো রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল জমিনের মধ্যে আমি নবীর সুন্নত ইয়ে তাক লগা বড় বড় কয়েকটা সুন্নত আছে এর মধ্যে থেকে একটা সুন্নত ইয়ে তাক লগা আত্মর ব্যবহার করা হও না সুবহানাল্লাহ। আত্মর ব্যবহার করা যে বিয়ে তাক লগা আমার নবীর সুন্নত এই আত্মর যদি কোনো মানুষে সুন্নত মোতাবিক যদি কোনো মানুষে যদি আমল করে তাহলে আমার নবীর এক সুন্নতরে কায়েম হইল আর আমার নবীর এক সুন্নতরে কায়েম করার কারণে আল্লাহ তার নামায় আমলের মধ্যে 100 শহীদ হলোর সওয়াব দেন হও না সুবহানাল্লাহ। এখন নামাজ পড়িতে যদি পারফিউম ব্যবহার করে আত্মর ব্যবহার করে নামাজ পড়ি নামাজই বনি হিসাব হল নামাজ হইতো না আত্মর ব্যবহার করে পড়িলে সওয়াব আছে। আত্মর ব্যবহার করে যদি কোনো মানুষে সুন্নত হিসাবে যদি ব্যবহার করে যদি এক রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে 70 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দেন হও না সুবহানাল্লাহ। এত সওয়াব এত মর্যাদা আল্লাহ আখেরি জমানার নবীর উম্মত আমদারে বানাইয়া দিয়েছে। আখেরি জমানার নবীর উম্মত হল এত ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছে একমাত্র আমদার নবী কুল কায়নাতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ আমদারে দিয়েছে। এর মধ্যে থেকে আরেকটা সুন্নতি এটা হলো জমিনের মধ্যে আত্মর ব্যবহার করে এক সুন্নত আর এক সুন্নত এটা হলো জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করা। মিসওয়াক ব্যবহার করলে আমার নবীর এক সুন্নতরে আল্লাহ আদায় করায় এই আদায় করার কারণে আমরা নামায় আমলের মধ্যে 100 শহীদ হলোর সাথে যাও আমি এদিকে যেতাম না পরবর্তী যদি আলোচনা যাওয়াতে যাইব। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে এই আল্লাহর হাবিবের দরজগার মধ্যে বানাত মাদ্রাসার মধ্যে আনিয়া বুয়ানের কারণে জুরে আর সুরে একটা কথা শুকরিয়া আদায় করতাম নিসাব বলজি তোরা মাতই না করতাম কারণ হইছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই জমিনও দিছে এই জমিনের মধ্যে এখন পর্যন্ত নেরগাম বাগপুর আমরা ও মানুষ আছি নিসাব বলজি আরো মানুষ আছি না কারণ হইছে আমরা জমিনও এখন ওয়াজের অভাব নাই জমিনে আমলের অভাব হয়ে গেছে। কি অভাব হইছে আমলের অভাব হয়েছে কারণ হয়েছে ওয়াজে এখন মানুষরে আসর করে না ওটার লাগে মানুষ ওয়াজে বেশ আগ্রহ না ওয়াজও আগ্রহীবা যদি সকলের মেসাব হয় যদি আসানের যদি মেসাব ধরা হয়ে যায় তো ও জায়গাত মানুষ কিছু জমিবা আর লাইনের মেসাব হইলে দূরের মেসাব হইলে আইবা হলো না বাইরে তুমি বিদেশের আলিম সৌদি আরবের
ইমামে যে নামাজ পড়াইবা আর জফরি কামর মোল্লা বেটাই হোক নামাজ পড়াইব জফরি কামর মেসাবে যে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করবা আর মক্কার ইমাম জানিবা তাই সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করবা অর্থাৎ হেন বিদেশের হওয়ার কারণে মুসাফির কারণে তাদের সম্মান দিতাম কিন্তু তো বিদেশি দিকে তো খালি খাইয়া হইতো না যার কাছ থেকে আমরা কুরআন হাদিস থেকে আলোচনা শুনতাম পারবো তার ওয়াজ আমরা শুনতাম এখন ওয়াজে আমলে ওয়াজে আসর করে না কারণ হইছে কি তার লাগি জানেননি ওয়াজে আসর করে না কারণ হইছে তার লগা ওয়াজ এমন এক জিনিস ও যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে বাচ্চাদের তলবুল ইলম অখলরে ইলম দেওয়া হয় ইলম যে গোয়ালে ইলমুন নূরুন ইলম হইয়া তার লগা এক নূর হও না সুবহানাল্লাহ এখন এই নূর যেগু আমরা গুনাহ করতে করতে কলবরে জ্বালাই ফেলাই দিছি জ্বালাই দিছি না গুনাহ করতে করতে দেহরে নষ্ট করে লাইছি রাসূলুল্লাহ ফরমান যদি কোনো মানুষের কলব যদি নষ্ট হয়ে যায় এই কলব ইকান যদি দিল ইকান নষ্ট হয়ে যায় তাহলে তার সমস্ত দেহ নষ্ট হয়ে গেছে আর দেহ কলব ইকান যদি তার জিন্দা থাকে বলা থাকে তার সমস্ত শরীর বলা হয় না সুবহানাল্লাহ তে এই আপনার ইকান নষ্ট হয়ে গেছে ইলম যে জেলা মাদ্রাসাতে ইয়ে বাচ্চাদের তলবুল ইলম ওগুলা ইলম তলব করুন ওলা আম মানুষের লাগে ওয়াজ নসিহত করানি হয় এই ওয়াজ নসিহত করাইয়া টানি দাঁতকের থেকে কিছু ফায়দা হইতে ফায়দা নন এখন এই ফায়দা হইতে গিয়ে তার আসর করেন না কারণ কিতার লাগিয়া কারণ তার সঙ্গে ওয়াজ মানুষ আয় আওয়ামুন নাসকল আইন আওয়ার বাদে তারার কাছে এক নম্বর মাথার তকি রইতো না তকি গো আল্লাহর হবিবর সুন্নত ইগু তারার কাছে নাই দ্বিতীয় কথা লগা ফেসাব করিয়া কুলু লইলুনি না নালুলু এখানে কইতাম পারিয়া না উবইয়া চার চালাইয়া মুঠিয়া আইছে 12 মজার লইলুটার মেসাবে দিতরে আসমানে জমিনি ঠান কইছে রে মেসাবর তোরা ওয়াজ হুনিয়া দেয় কইয়া হামাইগুলো ফেন্ডলো শরীর তার নাফা এর বাদে হিয়ে ফেন্ডলো আমার তার কি ওয়াজের কোনো আসর করছে না সব এখন তোরা মাতই না করতো না কারণ সে কি গুয়ে তাক লগা ইলিম আর ইয়ে তাক লগা আরে গুয়ে তাক লগা ইলিম যদি হাসিল করতে হয় আমরা যেহেতু মাদ্রাসার টাইটেল মাদ্রাসা ফোড়া ও গত বছর আমি টাইটেল দিয়ে আইছি যার কারণে গত বছর এই মজলিসে আমি আইতাম পারছি না আমার মেসাবে কইছেন আমি ঐতিহ্যবাহী জামিউল উলুম ফুরকানিয়া টাইটেল মাদ্রাসা মিরাবাড়ি করিমগঞ্জ থেকে টাইটেল দিছি ওই সময় যেহেতু ক্লাসও বইতাম দর্শও বইতাম আমরা দর্শ ইলা সময় শেষ সময় দস্তারবন্দির আগে আমরা সন্ধ্যার থেকে ফজর আজান পর্যন্ত দর্শও বইছি যেতবার ফেসাবো গেছি আমরার উস্তাদে যান মুহাদ্দিস যান হামানির লগে লগে তাই জিজ্ঞার করবো বাবা তুমি উজু বানাইয়া আইছেন কিন্তু আমরা এর বাদে উজু বানাইয়া যাই জিজ্ঞার করলাম হুজুর আমরা উজু বানাইয়া আর কারণ কিন্তু আমরা দর্শ বইছি মিলে না এগু ইলিম আল্লাহর হবিবর দর্শ দেওয়া এই জায়গার মধ্যে যদি বিনা উজুয়াও এক নম্বর গুনাহগার বনিবা দুই নম্বর তোমার সিনার মধ্যে কোনো ইলিম হামাইতো না তাহলে ইলিম হামাইতে হইলে জমিনের মধ্যে পবিত্রতা হাসিল করতে লাগবো আমরা বিনা পবিত্রতা হাসিল করিয়া এই জায়গার মধ্যে ওয়াজ হয় তাহলে আমরা ওয়াজের কোনো খান দিন হিসাব কর দে না আমরা আদত খুব কলম নষ্ট করে নিয়েছি গুনাহ করতে করতে বাইরে আমি আহ্বান জানাই আমি আপনার এলাকার সন্তান আমি আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ করিয়া যে যদি কোনো ওয়াজ নসিহতের মধ্যে যাও এক নম্বর পবিত্র হাসিল রাখিও দুই নম্বর ওয়াজ ও মজলিসে বইতে সময় খুলুসিয়তে হিসাবে বইও তিন নম্বরে লগা উজুর হালতে বইও আশা করছি মন হিসেবে যেটা আমল কইবা যেটা নসিহত ওসিয়ত করবা আপনারা নসিহত শুনবা আপনারা এইটার থেকে আমল শুনবা এটার থেকে ফায়দা হইবা আর না কোনো ফায়দা হইতো না ওইগুলো হিসাব হইতো না যাক আল্লাহ রব্বুল আলামিন এখন পর্যন্ত বহু যুবকসকলরে বর্তমানে আজলীয় সম্বলর তলে হারাইয়া বর্তমানে তারে সম্বলর তলে হারাইয়া ফাটুয়া সাবল্লাহ মুরাইল হিসাব কর এটা সমস্ত বেটাইন থেকে আমরা বাঁচাইয়া রাখাইয়া আল্লাহর হাবিবর দরজগার ময়দানে বুয়ানের কারণে একটা বার্তা জুড়ে এবং সুরে শুকরিয়া আদায় করি না জুড়ে বলি না আলহামদুলিল্লাহ আরো জুড়ে জুড়ে হই না আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ আছে না হিসাব কর লাভ আছে কোরআন শরীফের একটা তাফসীর আত-তানবীর ওয়ালা তাফসীর লেটারি ফেটারি বাত না কোরআন শরীফ থেকে হইয়ার কোরআন শরীফের তাফসীর আত-তানবীর ওয়ালা তাফসীরের মধ্যে সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন জমিনের মধ্যে কোনো মানুষে একবার শুকরিয়া আদায় করলে তার নামায় আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানে একবার শুকরিয়া আদায় করলে আল্লাহ 7টা দুজক বানাইছে 8টা বেহেশত বানাইছে এগুলো তো দুজকই কার বানাইছে ও আমদারে দিয়ে বরবাদ লাগিনেন সাহাবাগণ জি গুনাহগার খরচ দিয়ে বরবাদ লাগি না আর বেহেশতি গান বানাইছে উম্মতে মুহাম্মদ যখন নিয়ে আল্লাহ পড়তে হলো না সাহাবাগণ তে এই জান্নাতের যে দরজা যেগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিনে একবার কোন বালা জিনিস পাইয়া যদি আদায় করে শুকরিয়া আল্লাহ তার লাগে 8টা জান্নাতের দরজা খুলে দেন হো না সুবহানাল্লাহ আর তুমি জুড়ে হো না সুবহানাল্লাহ তোমার তো হাজির খালি এই ফায়দা না একবার একটা আল্লাহর কালাম থেকে যদি একটা হরফে কোনো মানুষের তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সওয়াব দেয়
আর একটা আলহামদুলিল্লাহ এই আয়াতটি কেন পড়িতে গিয়া আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। এই 8টা হরফের মাঝে 8টা হরফ একবার তিলাওয়াত করলে আল্লাহ তোমার নামা আমলের মধ্যে 80টা সওয়াব লিখে দেন। হও না সুবহানাল্লাহ। আর তুলে দিলে হও না সুবহানাল্লাহ। তো ওয়াজ হাজিরিন, আমরা এই জায়গার মধ্যে বইছি, আমরার দেহর বাহাদুরি দেখাইয়া বইলে হইতো না। এখানে আল্লাহর হাবিবের মজলিস, আল্লাহর হাবিবের মজলিসের মধ্যে আদবে আউলিয়া বেআদবে শয়তান। মানুষ আদবে যদি আইয়া বই যায়, আল্লাহ এই জায়গার থেকে আউলিয়া বানাই দিলে, বেআদে বইলে আল্লাহ তোমার শয়তান বানাই দিব। তো যাও, এই জায়গার মধ্যে দেহ লইয়া বইতাম, দেহ দিয়ে আমরা কিছু ফায়দা করতাম। আল্লাহ জমিনও আপনারে দিছে, আপনারে দিছে, এই জমিনও আপনারা আমারে দিছে একমাত্র তান ইবাদতের লাগি। হলো না সাবকন? আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে 2 জাত বানাইছেন তান ইবাদতের লাগিয়া। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনের মধ্যে আল্লাহ 2 জাত বানাইছে একমাত্র তান ইবাদতের লাগিয়া, জিন্নাত এবং ইনসান জাত। এর মধ্যে থেকে এক জাত হইয়া থাকলাম আমরা ইনসান জাত। হলো না সাবকন? এই আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর ইবাদত থেকে আল্লাহর ইবাদত থেকে আমরা বর্তমানে বিভ্রান্ত হয়ে গেছি। অরিজিনাল সাবকন একটা কথা দুরুদ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়াজ হাজিরিন, দেহ দিয়ে ইবাদত করতে লাগবো। দেহর বাহাদুরি খুললেন সুলতানা শাহিরে কালামের মধ্যে ফরমায়, রত্ন হারাইলাম আমি রূপের বাজারে, ও রূপ খুঁতায় ভাই মোরে, ফিরে দেবে নেজিরার ভাগি নিল রে। রত্ন হারাইলাম আমি রূপের বাজারে, ও রূপ খুঁতায় ভাই মোরে, ফিরে দেবে নেজিরার ভাগি নিল রে। বাইরে জমিনের মধ্যে আপনি আমারে আল্লাহ দিলাইছে, আল্লাহ জমিনের মধ্যে একমাত্র তার ইবাদতের লাগিয়া আল্লাহ জমিনের মধ্যে দিলাইছে। কিন্তু ও জমিনের মধ্যে আইয়া আল্লাহর জমিনের মধ্যে কোনো ইবাদত করিয়ার না। বাইরে আল্লাহ রাব্বুল আলামিন আলমের রূহের জগতের মধ্যে সমস্ত রূহগুলোরে একত্রিত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আলাস্তু বিরাব্বিকুম। ওই সময় আমরা প্রত্যেকে জবাব দিছি কালু বালা। হায় আল্লাহ, আপনি আমরার রব, আপনি আমরার আল্লাহ। হায় আল্লাহ, আপনারে আমরার রব হিসাবে সেই জায়গার মধ্যে মানি লাইলাম। আমার ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার থেকে রূহ হিসাবে থাকা অবস্থায় আল্লাহরে বানিয়ে আইছি। এই জমিনের মধ্যে আইয়া জমিনের মধ্যে আমরা ধন পাইলাম, সম্পদ পাইলাম, আত্মীয় স্বজন পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, কিন্তু সেই জমিনের মধ্যে আমরা কিন্তু সেই আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল নাই। মশগুল নিসা বল, মশগুল না কারণ হচ্ছে বাইরে জমিনের মধ্যে তুমি দন ভাইয়া আল্লাহরে ভাউরিলায়, জন ভাইয়া আল্লাহরে ভাউরিলায়। আল্লাহ জমিনের মধ্যে তোমারে পরীক্ষা লাগিয়ে দিছি, আল্লাহর দরবারের মধ্যে একদিন যাইতে লাগবো। বাইরে তোমার দেহর মধ্যে আল্লাহ একটা রূহ দিলাইছে, কিন্তু যেই দিনে তোমার ভিতরে থেকে রূহটা বাইর হইয়া যাইব, কিন্তু বাইরে আর কোনদিন তোমার ভিতরে আল্লাহ রূহ দিত না। দিবনি? দিত না। আল্লাহ রূহ দেওয়া অবস্থায় আল্লাহর ইবাদত করতে লাগবো। রূহ বার হয়ে গেলে আর কিন্তু আইতো না। ওটার লাগে শীতালং সাহেব কালামের মধ্যে ফরমায়, দুধু খোলা খাওয়াইলাম, ময়না ফাঁকি ফালিলাম, তবু ময়নায় বসমানে নি। দুধু খোলা খাওয়াইলাম, ময়না ফাঁকি ফালিলাম, তবু ময়নায় বসমানে নি। ভাবে যাবে চাইয়া দেখো পিঞ্জিরার খালি রে মোর যতনে এর ভাকি, ওমর সুবারে একবারে পিঞ্জিরায় দেখি। দুধু খোলা খাওয়াইলাম, ময়না ভাকি ফালিলাম, তবু ময়নায় বসমানে নি।
ভিতরে থেকে বাইরে রুহটা বাড়িয়ে গেলে আর আইতো না, ফাঁকি যেত খাল ফালো যদি ছাড়িয়া দাও ফাঁকি আর আইতো না। এই জমিনের মধ্যে রুহ থাকা অবস্থায় জমিনের মধ্যে ইবাদত করতাম। আমরা 3 নম্বর সিঁড়ির মধ্যে আছি। আল্লাহ আলমে রুহুর মধ্যে একটা জগৎ আসলো, এটা হলো আলমে আরহাম। এর মধ্যে আইছি আলমে, এই হলো আলমে রুহু। 2 নম্বরে আইছি আলমে আরহাম অর্থাৎ মার ফেটোর মধ্যে। আর 3 নম্বর সিঁড়ি যেটা এটা হলো আলমে দুনিয়া। 4 নম্বরে এটা হলো আলমে বরজখ। আর 5 নম্বরে হলো আলমে আখিরাত। খোদা সুবহানাল্লাহ। এখন পর্যন্ত আমরা 3 নম্বর সিঁড়ির মধ্যে আছি। 4 নম্বর সিঁড়ি 5 নম্বর সিঁড়ি আমরা লাগে বাকি রয়েছে। বাইরে বালা কাজ করিয়া যে বা 4-5 সিঁড়ি তোমার বালা হিসাবে যাইবো। আর যদি তুমি বেদাকে আল্লাহর ইবাদত থেকে তুমি গাফলতি হয়ে যাও তাহলে তোমার সমস্ত বেকার হয়ে যাব। আলমে বরজখ যেতে যাইবা আল্লাহ তোমার খবরের মধ্যে দুজখ ডালিয়ে দিলাইব। আলমে আখিরাত যাওয়ার মধ্যে আল্লাহ তোমার চিরস্থায়ী জায়গা থেকে অর্ডার দিয়ে চিরতর লাগে একবারে দুজখের মধ্যে ডালি দিলাইব। এই জায়গার মধ্যে বাসি তৈলে কিতা করতে লাগবো, জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতে লাগবো। করতে লাগবো না সাবকন। আল্লাহ জমিনের মধ্যে নবী সকলের পরীক্ষার মধ্যে ফলাইছিল। অসুবিধা হননি আপনারা? শেষ করে লইতাম নি? যদি আপনারা কোন আগে যাও কইতাম না শেষ করে লইতাম। আগে যাও কইতে তো যাও। নবী সকলের জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে ফেলাইছে। নবী সকলের আল্লাহ বড় বড় পরীক্ষার মধ্যে লইছে। এর বাদে আল্লাহর জাত রব্বুল আলামিনে জমিন ও বালা মানুষের উসিলায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিনে কিতা করছেন, এটা পরীক্ষা থেকে আল্লাহ তারার হেফাজত করছে। করছে না ইনসাফর করছে। জমিনের মধ্যে সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ জমিন যেই সময় সৃষ্টি করেছে, আল্লাহ যেই সময় হযরতে আদম আলাইহিস সালাতু সালাম রে সৃষ্টি করছে রে ভাই, আদম রে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আদমের দেহর মধ্যে যেই সময় রূহ দিলাইছো ভাই, দেওয়ার সঙ্গে সঙ্গে আদম যেই সময় নয়নটা বাইর করিছো কোনার সঙ্গে সঙ্গে দেখুন আল্লাহ জান্নাত দেখাইলাইছে। জান্নাত দেখানোর সঙ্গে সঙ্গে জান্নাতের চৌকাঠের মধ্যে আল্লাহ একটা জিনিস লিখে রাখছে রে ভাই, এমন জিনিস লিখে রাখছে আদমে তাকাইয়া দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমে আল্লাহরে কইলা হায় আল্লাহ জমিন আমারে তো বানাইলে, আমার আগে তো খররে বানাইলে না। আল্লাহ এই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারো মুহাম্মদুর রাসূলুল্লাহ খাইনো তো হইতো আদম ও সফিউল্লাহ আমার নাম হইতো। আল্লাহ এইন খেন খান এইনো কিতার লাগি এর নাম রাখছো। বলে আল্লাহ কইছেন আদম রে আদম জমিনের মধ্যে যার নাম দেখা লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারো মুহাম্মদুর রাসূলুল্লাহ এনে যদি আমি বানাইতাম না আদম আমি তোমারে বানাইলাম না। কও না সুবহানাল্লাহ। এমন সময় হইতো না কইতে আদম বলে আয় আল্লাহ এই খে বিলে এই নিয়ে আল্লাহ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বিলে আল্লাহ আমার এন্ডে তুরা দেখাও না, বিলে এন্ডে তুমি দেখতে আনি বিলে আইন আমার তুরা দেখাও। এই কথা কইতে না কইতে আল্লাহ রব্বুল আলামিন কইছেন আদম বউ তুমি তুরা উবাইয়া বইয়া তুমি নামাজের কায়দায় তুরা বইয়া তুমি তোমার শাহাদত আঙ্গুলের দিকে তাকাইও। এমন সময় দেখা যায় সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাতু সালামের সেই জায়গার মধ্যে বসুন রে ভাই, আদম আলাইহিস সালাতু সালামে ডাইনে তাকায় বামে তাকায়, ডাইনে তাকায় বামে তাকায়, কোন জিনিস সেই জায়গার মধ্যে দেখুন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনে এমন সময় আদমের শাহাদত আঙ্গুলের মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদের রাখে বই দিছে। সুবহানাল্লাহ। এমন সময় যে সময় আদমে দেখিলাই শুনতে ভাই, দেখার সঙ্গে সঙ্গে আদম সেই জায়গার মধ্যে বেহুশ হয়ে গেছুন। আশ্চর্য গেছুন আল্লাহ আমার কিতা দেখাইলাই গো। আল্লাহ কইছেন দেওয়া তুমি তো তোমার আমার বন্ধুরে তোমার শাহাদত আঙ্গুলের আগের মধ্যে তোমার দেখাইলেছি দেখছি তুমি আল্লাহ আমি দেখছি কি সুন্দর। আল্লাহ তুমি আর আমার কাছ থেকে তোমার আখেরি জবানার নবী তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছ থেকে খাড়িয়া নিও না। আল্লাহ কইছেন আদম আমি তোমার কাছ থেকে এখন সরাইয়া লইয়া যাইয়া রে গিয়া রে, তুমি আর এখন নূরে মুহাম্মদী ভাই থায় না। সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাতু সালামে ফরমায় আয় আল্লাহ আমার কাছ থেকে তুমি তোমার নূরে মুহাম্মদী দিও না। বিলে খেলে বিলে আল্লাহ আমার কাছে তোমার নূরে মুহাম্মদী দেও। আল্লাহ কইছেন ও আদম
আমি তো বানাইছি তোমার জমিনের মধ্যে ও আমার নূরে মাহমুদের প্রকাশ করবার লাগে আমি তো খেলা এবার তোমার দিয়ে শুরু করলাম এখন আমি নিতাম না রাখবো তোমার কাছে আল্লাহ আমার কিলা রাখবা বিলায় আল্লাহ আল্লাহ আমার কাছে তুমি রাখিলাও আল্লাহ কইছিল আমি তোমার কাছ থেকে নিতাম না রে আমি তোমার কপালের মধ্যে আমার বন্ধুর নূরে মুহাম্মদের রাখি দিলাইলাম হোনা সুবহানাল্লাহ আল্লাহ আদমর কপালের মধ্যে নূরে মুহাম্মদের রাখি দিছে রাখার পরে আল্লাহ সমস্ত ফেরেশতা কেরামগুলোরে ডাক দিছে ও আমার ফেরেশতা কেরামগল আও তোমরা আওছেন আমার দরবার মধ্যে আইছেন আইয়া কইছেন যাও আমার গিয়া আদম নবীরে আমার আদমরে গিয়া জমিনের মধ্যে তোমরা সিজদা করিলাও সমস্ত ফেরেশতা কেরামগুলো কিতা করছেন সেই জায়গার মধ্যে গিয়া সিজদা করছেন ওই সময় মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফেরেশতাগুলোর সর্দার যাইন আসলা এই নিয়ে তখলাকা ইবলিস শয়তান ইবলিস শয়তান কিন্তু এক সময় সমস্ত ফেরেশতাগুলোর সর্দার আসলা মুআল্লিমুল মালায়েকা আসলা জমিন হইলা কোনো জায়গা বাকি নাই এর লাগি সইদার বাকি রইছে আদম রে সইদা করতে গিয়ে সমস্ত ফেরেশতাগুলো সইদা করছেন এই ইবলিস যান এই নিকেছেন গিয়া কইছেন আয় আল্লাহ আমি কিতার লাগে আদম রে সজদা করতাম আদম রে তো আল্লাহ তুমি মাটি দিয়া ফাঁক পানি দিয়া বানাইছো আল্লাহ আমারে আগুন দিয়া আপনি বানাইছো ফাঁক পানি তো জমিনে থাকে আর আগুন তো উপরে থাকে আমি আদম রে সজদা করতাম না বিলে খেলে বিলে না আমি সজদা করতাম না অহংকারী হামাই গেছে অহংকারী জমিনে মানুষের ধ্বংস করতে পারে পারে না সাহেব এখন তোরা বাতন না পারে বিলে না আমি করতাম পারতাম না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল্লাহ ওয়াস্তাগবার ওয়া কানা মিনাল কাফিরিন ও শয়তান যা তুই আমার দ্বার থেকে বাইর হইয়া যা আজ থেকে তুই নমরুদ তুই শয়তান বনে গেছো আল্লাহ খোয়ার লগে লগে আল্লাহ যে সময় সজদা করছেন না আদম বাড়িয়া এই ইবলিস শয়তান বাড়িয়া খান্দি যাইতে সময় আল্লাহ কইলা ও ইবলিস ও বা যাইছা রে বা তোরা শুনি যা বিলে খেলে বিলে তোরা শুনি যা খান্দিস না শুনি যা আদমের জমিনের মধ্যে 4 জায়গার মধ্যে বেশি খান্দিছে কয় জায়গার মধ্যে 4 জায়গার মধ্যে এক নম্বর হইল আল্লাহ যেই সময় আদম আলাইহিস সালাম রে আল্লাহ যেই সময় কইলা ইবলিস রে কইলা শয়তান তুই যেই জায়গার মধ্যে সজদা করতে বা এই জায়গার মধ্যে ইবলিস সজদা করেছে না করার কারণে আল্লাহ তারে বাইরে করিয়া দিলাইছে এই দিন কিন্তু ইবলিস শয়তানে বেশি খান্দিছে খুব খান্দিছে আরেকদিন খান্দিছে জমিনের মধ্যে সূরা ফাতিহা যেদিন জমিনের মধ্যে আল্লাহ নাজিল করতো এই দিন সূরা ফাতিহা নাজিল করার সঙ্গে সঙ্গে এই সূরা ফাতিহা যে সময় আল্লাহ নাজিল করছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা হলরে দিয়ে একলগে আমিন খান খুয়াইল সুবহানাল্লাহ আল্লাহ যে সময় সূরা ফাতিহা যেদিন নাজিল করছে ওই দিন ইবলিস শয়তান খুব খান্দিছে কারণ কিতার লাগি সূরা ফাতিহা নাজিল করার লগে লগে আল্লাহ 70,000 ফেরেশতা হলরে লগে নাজিল করছে সুবহানাল্লাহ ওই দিন ইবলিস শয়তান খুব খান্দিছে বিলে আল্লাহ আমার তুমি কিতার লাগে তো ফেরেশতা হলরে নাজিল কইলা যাও এদিকে গেলাম নাই 3 নম্বর ইয়ার লগে আরেক দিন খান্দিছে বিলে কোন দিন বিলে জমিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু সালাম জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যেই দিন জমিনের মধ্যে আগমন করতে ভাই ওই দিন আর সেই ইবলিস শয়তানে ফাড়র উপরে গেছে ফাড়র উপরে গিয়া এমন কান্দিছে কান্দি কইছে রে আজ থেকে আমার বুকুর মধ্যে হিলার ভাটা উড়ি গেছে বলে কিতার লাগিয়া আগের জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করছেন এর কারণে এই দিন ইবলিস শয়তানে খুব কান্দিছে এই দিন কান্দিছে যাও এদিকে যাওয়ার কথা না যাও এই জায়গার মধ্যে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইছেন ওবা তোর কান্দে যারে কিতার লাগিয়া বলে না আমি তো এর গা বলে হুন যারা গাইলে তোরে কিতার লাগে কইলাম সজদা করতে কেন হুনিয়া যা বলে কিতার লাগে তোরা খোঁজ না বিলায় আল্লাহ
ও ইবলিস আমি তোরে একমাত্র একটা কারণে কইলাম রে ভাই তুন সইতা করতে কারণ হইছে আমার আদম রে তুন সইতা করতে না রে ভাই ও ইবলিস তুন জমিন আমার আদম রে সইতা করতে না আমার আদমর কপালের মধ্যে আমার বন্ধুরে রাখিয়া বই রইলাম এই আদমর তাজিবি সইতা তোরে আমি কইলাম দিলাই থাই আর তুন না দেওয়ার কারণে আমি আল্লাহর দ্বার থেকে ধরে আমি নমরুদ শয়তান হিসাবে আমি তোরে বাইরে ভরিয়া দিলাইলাম ইগু সইতা আমার ফর সইদা কইছি না রে আমার সইদা কইছি না আমার বন্ধুর তাজিবি সইদা আদমরে সইদা কইছি না আমি এই জায়গার মধ্যে আমার বন্ধুরে তাজিবি সইদা দেওয়ার কারণে দিতে কইলাম দিছুত না তোরে আইজ থেকে আমি নমরুদ শয়তান হিসেবে আমি তোরে বাইরে করিয়া দিলাইলাম যাও এরপরে আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ এই জায়গা থেকে হরাইয়া নিছুন নিয়া আল্লাহ কইলা রে গুম লাগাইলা জান্নাতের মধ্যে লাগানোর পরে কইলা এখন তো আদমর তো জান্নাতের মধ্যে বালা খানি হইয়া ঘুমে ধরেন না সঙ্গীত তো একজন দরকার আছে আছে না সাহেব আদমে খালি খাসমির খোড্ডা এমন সময় আদম আলাইহিস সালাতু সালামের আল্লাহ দেখরা দেখে কইলো আদম আমি বুঝিলাইছি রে তুমি কোন কারণে সেই জায়গার মধ্যে খাসমির খোড্ডায় আমি তোমায় তেমন সময় তুমি সামান্য সময় ঘুমাই যাও আদম যেই সময় ঘুমাইছন রে ভাই ঘুমানির সঙ্গে সঙ্গে আদমর বাউ সাইডর পাক দিয়ার কিয়া একটু মা বাউ বা চলো বাবাকে হাঁটি দিয়া হযরতে মা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ ফয়দা করিলাইছে আল্লাহ মা হাওয়ারে আল্লাহ ফয়দা করছে ফয়দা করার কারণে বাদে যেই সময় আদম আলাইহিস সালাতু সালামের সম্মুখের মধ্যে মা হাওয়া আলাইহিস সালামের দেহর মধ্যে আল্লাহ রূহ দিলাইছেন দেওয়ার সঙ্গে সঙ্গে আদমে দেখছেন এমন সময় দেখছেন রে ভাই সাইয়াতে কোন আদমে এমন সুন্দর কি জিনিস আমার সম্মুখের মধ্যে আল্লাহ রাখি রাইছে ও আল্লাহ তুমি আমারে আর দেরি করিও না আল্লাহ তুমি তাড়াতাড়ি তোমার বান্দে আল্লাহ তোমার হাওয়ারে তুমি আমারে দান করিলা আল্লাহ কইছেন ও আদম এখন পর্যন্ত তোমার লাগি আবো হাওয়া যাই দিছে না হাওয়ারে তুমি খাইতে হয় তাহলে জমিনের মধ্যে তুমি বিবাহ করতে লাগবো এমন সময় হাওয়া দেখি এমন সৌন্দর্য দেখুন যে সৌন্দর্য দেখুন রে ভাই সেই সৌন্দর্য দেখিয়া এমন সময় সেই জায়গার মধ্যে এমন সময় আদম সেই জায়গার মধ্যে পাগল হয়ে গেছো ওই আমি হারাইয়াছি দেখাইয়া গোলাপি সেরা বানাইছো বেহুন ওই আমি হারাইয়াছি দেখাইয়া গোলাপি সেরা বানাইছো বেহুন আল্লাহ কিতা দেখাইলা আর তাড়াতাড়ি তুমি আমারে দেও আদম তো পাগল হয়ে গেলা আদমে জাপটা মারতে চাইছো আদম যে সময় কইতা আল্লাহ কইছে না আদম তোমার এখন পর্যন্ত হাওয়া তোমার লাগি যাইছে না বিলে আল্লাহ এখন হাওয়া যাই দিতে কিতা করতে লাগবো বিলে তুমি হাওয়ারে বিবাহ করতে লাগবো বিলে বিবাহ করতে কিতা করতে লাগবো বিলে তুমি মোহরানা দিতে লাগবো বিলে আদমে বলে আল্লাহ আমার কাছে মোহর নাই আমার কাছে কুন্তা নাই আমি এখন কিলা বিবাহ করতাম তোরা দুজনে বড় আল্লাহ আল্লাহুম্মা وعلى آله اللهم صل جرے وعلى آله سيدنا اللهم وعلى آل سيدنا তেজাব এই জায়গার মধ্যে আদমে হলে আল্লাহ বিবাহ করতাম আদমে জাফটা মারতে চাইছিলাম এই আদমের আওলাদ হলে এখন পর্যন্ত আমরা জমিনও আছি কোন সুন্দর মহিলা কোন সুন্দর বেটি মানুষ বা কোন সুন্দর মানুষ আটিয়ে এই সময় আমরা চোখ তোলা মারি চাই না সাহেব বল তোরা মাতুন না চাই যদি একবার চাইলাই কোনো গুণ হয়তো না যদি আবার ঘুরিয়ে আবার চাইলাও
তাহলে তোমার চোখ দিয়ে তোমার চকুর জিনা হয়ে যাব। বিনম্র অনুর দুইবার চাই না, যদি চোখে চোখে পড়ে যায় একবার চাইবে দুইবার না। আমরা আদম আর আওলাদ হল আমরা ঘুরি ফিরি চাইলে আদমে চাইছেন। আদমে কইলে আল্লাহ কইল আদম যদি তুমি হাওয়ারে ভাইতে চায় তাহলে তুমি বিবাহ করতে লাগবো। আদমে কইলে আল্লাহ আমার কাছে কোনো অবস্থা নাই। ওই সময় আল্লাহ আদম আলাইহিস সালাতু সালামে যে সময় কইছেন আয় আল্লাহ আমার কাছে কোনো বিবাহের সামান নাই, আল্লাহ আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আয় আল্লাহ আল্লাহ আমি কিরকম আমারে বিবাহ করতাম, আমারে বিবাহটা দিয়া দে। আল্লাহ তুমি বিবাহ করতে হইলে অন্য কিছু করা লাগতো না রে, তুমি জমিনের মধ্যে তুমি বিবাহ করিলাই ভাই, বিবাহ করতে তোমার যে মহারানা হইব সেই মহারানা হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক মর্তবা দুরূদ পড়িলাও। যদি তুমি কয়েক মর্তবা দুরূদ পড়িলাও তাহলে তোমার লাগি সেই তোমার দুরূদ হইয়া লগা মহারানা কও না সুবহানাল্লাহ। তোমার তো হাজিরিন আদম আলাইহিস সালাতু সালামের মোহর যে আসলে গুয়েতে লগা আপনার আমার নবীর দুরূদ শরীফ হন সুবহানাল্লাহ। আল্লাহ যে সময় আদম আলাইহিস সালাতু সালামের বিবাহ দিলাইলা হাওয়ার সঙ্গে, আল্লাহ বিবাহ দিয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কিতাব করছেন হাওয়া এবং আদমরে একত্রিত করিয়া আল্লাহ জান্নাতের মধ্যে রাখি দিয়েছে রে ভাই। আল্লাহ যে সময় জান্নাতে রাখছে রাখিয়া কইছে ও আদম ওই যে গাছ দেখ রায় এই গাছের দ্বারও লইও না, আর এই গাছ থেকে তোমরা কোনটা খাওয়া করিও না। আল্লাহ যাতে নিষেধ দিয়া গেছে বলে আদম হাওয়া তোমরা দুইজনে কোনটা খাইও না। আল্লাহ কইছেন তো খোয়ার বাদে খতমিল বাদে লেংলা শয়তান যেগু এই লেংলা শয়তানে কিতা করছে কইছে আস্তে আস্তে আদমের দাল লইছে লইয়া কইছে ও আদম তোমরা কি জমিনের মধ্যে উমর হিসেবে হইয়া বাঁচিতা চাও না বিলে হয় বিলে তাহলে এক কাম করে আমার কথা শুন না তোর কথা এখানে শুনতাম যে আল্লাহ আপনার বানাইছে ও আল্লাহর কথা শুনবো কইয়া আদমের দ্বারার সুযোগ পাইছে না শয়তান গেছে হাওয়ার দ্বারা গিয়া কইছে মা গো জমিনের মধ্যে তুমি তাই বেশি দিন উমর হইয়া বাঁচিতে চাওনি। ওই সময় হাওয়ায় কইলা আয় দুরা দূরে চুরি পড়ো না আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا যাও কেমন সময় শয়তানে কইছো মা গুমা ও মা তুমি যদি জমিন উমর হইয়া বাঁচিতে চাও তাহলে যদি আমার কথা শুনিলা গোমা আমি তোমার জাতীয় হইয়ারে তুমি আমার কথাটা শুনবানি হইলাও বলে কৌ তারে বাবা কিতা হইতাই বলে ও মা ও যেন গাছ দেবরায় যদি সেই গাছের যদি ফলটা তুমি ভক্ষণ করিলাও গোমা তাহলে তুমি জমিনের মধ্যে উমর হইয়া বাঁচে যাইবা। ওই সময় হাওয়া আলাইহিস সালামে আদমরে ডাকে গেল ও আদম ও আমার স্বামী আমার এই আওলাদে এখন ওগু খাইলে কিতা হো বালা হইব বলে খবরদার এন কথা শুনিও না, আল্লাহর কথা অমান্য করিও না। দেখুন কি রকম শয়তানে দাগা দেন। ও কইছে মা গো মা আমি তোমার খলিন্দার তোমরা জাদু গো মা ও মা গো মা আমি তোমার জাতীয় হইয়ার গো মা আমিও জমিনের মধ্যে মরে আছি যদি আমার কথা শুনিলাও তাহলে তুমি আল্লাহ তোমার জমিন মর বানাইলাই। ও সময় হাওয়ায় কইলা ও জাদু যদি তুমি কইছরে জাদু তোমার কথা আমি শুনিলাইম। কিছু কিছু সময় আছে না নি বেটিনতে হইলা বেটাইনতে কাছ থেকে ইজাজত লই যে তুই বেটাইনতে হইল না কিছু কলে কলে করিলাই নিল আসুন না সব বল তে হাওয়া কইলা আদমে যদি মানবে না আচ্ছা তুমি খরে বেশ আনাই মানে বেটিন তোর দিল কিছু লরম টাকা টাকা না ও যা কইলা যে তুই খরে আচ্ছা তোর কথা আমি মানিলাইম।
এই কথা হওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালামে কইছেন দে রে বাবা দে। এমন সময় যেই সময় আল্লাহর জাদর মধ্যে গিয়ে আল্লাহর হুকুমে আল্লাহর কথা অমান্য করিয়া এই শয়তানের কথা গাছের দ্বারকে শুনতে ভাই যাওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গার মধ্যে গিয়া যেই সময় ফলের মধ্যে টান মারছ মারার সঙ্গে সঙ্গে আল্লাহর যাতে শরীর থেকে জন্নতর লেবাস রে খুলি লাইছে। আল্লাহ জন্নতর লেবাস রে খুলি লাইছে, খুলিয়া কইছে যাও। আল্লাহ 10 জনকে জন্নত থেকে বাহির করিয়া একজনকে ইন্ডিয়ার জমিনের মধ্যে ফলাইছে, সিরিয়ার জমিনও আরেকজনকে ফলাইছে আল্লাহ আরফার দারের মধ্যে, 2 জনকে 2 জায়গার মধ্যে ফলাইছে। ফালানির বাদে 2 জন উলঙ্গ, এমন উলঙ্গ আসলা ফোড়ার পরে তারা জমিনও ফোড়ছন। আদম আলাইহিস সালাতু সালাম রে জমিনও কোনো কাপড় নাই রে ভাই, গাছর দার লইছো, নাঙ্গির গাছর দার লইছো। ওরে ভাঙ্গির গাছ আমি তোমার দারো আইলাম, আমি জমিনের মধ্যে আমার সরঙ্গা করিবার কোনো কাপড় নাই। ওরে ভাঙ্গির গাছ তুমি আমারে 3 ঘন্টা ভাতা দেও চাই, তুমি যদি আমারে ভাতা দাও রে ভাঙ্গির গাছ তাহলে আমার সরঙ্গাটা আমি জমিন করি লাইমু। আঙ্গির গাছে কইছে ও আতো আমার সরঙ্গা তোমার সরঙ্গা ঘুরিবার লাগিয়া আল্লাহ আমার জমিনের মধ্যে বানাইছে না। ও আদম আমি তোমার জমিনের মধ্যে আঙ্গির গাছে বার্তা দেওয়া সম্ভব হইত না। আঙ্গির গাছে দিছে না, আঙ্গির গাছে কইছে হইতো না, আমি দিতাম না, আল্লাহর হুকুম ছাড়া আমি দিতাম না। আদম আলাইহিস সালাতু সালাম এমন সময় আস্তে আস্তে আগরের গাছ তার লইছ নিল, তার লইয়া কইল ও দেবা আগর গাছ, ওরে বাগর গাছ আমার সরঙ্গা ঘুরিবার লাগিয়া আমারে তুমি সামান্য তুরা ভাত্তা দেও চাই আমার সরঙ্গা ঘুরিলাই। ও সময় আগর গাছে গীতা করছে রে ভাই। এমন সময় সেই জায়গার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম রে 3 গান ভাত্তা দিলাইছে। আর মা হাওয়া আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ জমিনের মধ্যে সেই হুকুমে আগর গাছ থেকে 5টা ভাত্তা মা হাওয়া আলাইহিস সালাম রে দিছে। ও আগর গাছে দিছে, 3টা ভাত্তা কারে দিছে? আদম আলাইহিস সালাম রে। আর 3টা ভাত্তা দিছে মা হাওয়া আলাইহিস, 5টা ভাত্তা দিছে মা হাওয়া আলাইহিস সালাম। ওতার লাগে আজ দিন পর্যন্ত জমিন উম্মতে মুহাম্মদী হল যদি জমিন মারা যায়, বেটা মানুষ মারা গেলে 3 খান কাপড় দিয়া সম্মানার্থে তানে নিয়া খবর রাখা হয়। আর বেটি মানুষ যদি মারা যায় তাহলে 5 খান কাপড় দিয়া টানটানটে কিতা করা হয়, খবরের মধ্যে সম্মানার্থে রাখা হয়। ওলা নয় সাহেব বল পয়লা এই কাপড়টা দিছে করকে আগর গাছে, করকে দিছে আগর গাছে। আল্লাহ রাব্বুল আলামিনে এমন সময় আগর গাছ রে জিগার করছো, রে আগর গাছ আমি তোমারে বানাইলাম, তুমি বানাইলাম, কিন্তু জমিনের মধ্যে আমার আদম হাওয়ারে আমি ব্যস্ত থাকি বাইর করিয়া দিলাইলাম। এখন তুমি কোন কারণে তুমি সেই বার্তা দিলাইছো? ওরে আল্লাহ আমার মায়া লাগি গেছে, আমার দয়া লাগি গেছে। আল্লাহ আমার মায়া লাগার কারণে আমি আগর গাছের জমিনের মধ্যে আমি ভাতা দিলাইলাম। আল্লাহ কইল হরে বা আগর গাছ তুমি আর ওলা মায়া চিনি মিলে আয়, মিলে যাও আল্লাহ তোমারে দিব। এই কথা কোয়ার বাদে যেই সময় আল্লাহর হুকুমে 2 জন ভাতা, ওই সময় আল্লাহ কইছেন ওরে বা আদম গাছ, ওরে বা আগর গাছ তোমারে জমিনের মধ্যে আমার বন্ধাকলে জমিনের মধ্যে তো ফায়দা পাইবারে। তোমারে যদি তুমি আমার বন্ধু আমার আদমরা যদি তুমি বার্তা দিয়ে সাহায্য করিলাইছো, যেই সময় তুমি জমিনের মধ্যে আমার আদমরে আমার মায়া করার কারণে আমার বন্দার বান্দি হলে জমিনের মধ্যে আদমে ফরমায় ওরে বাগর গাছ তুমি আমারে মায়া করার কারণে আমার আদম হলে আমার আওলাদ হলে তোমার জমিনে মায়া করিলাইবা। বলে অত সোজা মায়া করতো না, তোরা বাদে মায়া করবা বলে কিলা
বিলে যত বিল পর্যন্ত আগর গাছ যেটা আছে ঘুরে ভাই জমিনের মধ্যে আগর গাছ থাকা অবস্থা তার কোনো ফায়দা নাই। যেই সময় মাল ধরে লাইব ধরার সঙ্গে সঙ্গে সেই আগর গাছের ফায়দা জমিন বাড়ি যায়। যদি মাল ধরে না গু বেকার লাকড়ি, আর যদি মাল ধরিলে গুই লগা খামিলা ওইলে রে আগর গাছ তোরে যত বিল পর্যন্ত জ্বালাইবা না রে আগর গাছ যত বিল পর্যন্ত তোর থেকে আমার বন্দা বান্দি হলে জমিনের মধ্যে কোনো ফায়দা হইতা না। সুবহানাল্লাহ, তোরে জুড়ে হলো সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালাতু সালামে কইছেন আমার আওলাদ হলে জমিনে তোরে ফায়দা হইবা, তোরে জমিনের মধ্যে কিতা করবা এলা করি লাগাইবা, আর বড় বড় মানুষ নিয়ে তোরে জ্বালাইবা, জ্বালাইয়া তোর থেকে ফায়দা হইবা। এটাই তো আল্লাহ আমার আদম নবীরে ফইলা দেওয়ার কারণে এগুত থেকে আদম আলাইহিস সালাতু সালামর এই যে দোয়া হইছিল দোয়ার কারণে জমিনের মধ্যে কিতা হইছে আদমের গাছ আগরের গাছের মধ্যে মাল ধরছে, আগরের গাছের মধ্যে মাল ধরছে, এগুলো গান থেকে আইছে জমিনের মধ্যে। হযরতে আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ যেই সময় জমিনের মধ্যে সৃষ্টি করছে রে ভাই, যেই সময় আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করিলাইছে, করার সঙ্গে সঙ্গে এমন সময় দেখা যায়, এমন সময় জমিনের মধ্যে প্রাণী অগলের মধ্যে দেখি লাইন ধরা শুরু করে দিছ। প্রাণী অগলে কইছ জমিনে আল্লাহ এত বড় সম্মানী একজন নবীরে দিছেন, যাই তান দারুর মধ্যে গিয়া দোয়া লই আইমু। এমন সময় বনার হরণীয় হল রোয়ানা দিছেন, রোয়ানা দিতে না দিতে যেই সময় রোয়ানা দিয়ে আগাইছেন, আগানের পরে হরিণ হলে দাঁড়ো গিয়া কইছেন ও আদম আল্লাহ তোমার জমিনের মধ্যে নবী হিসাবে দিলাইছে রে ভাই, ও আদম তুমি জমিনের মধ্যে আমার লাগি দোয়া করিয়া দে। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু সালামের ভাই যেই সময় হরিণের পিঠির মধ্যে যেই সময় আতাইয়া দিলাইছো দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর যাতে হরিণের নাভির মধ্যে আল্লাহ কুস্তরি পয়দা করিয়া দিলাইছে। আল্লাহ হরিণ হলর নাইর মধ্যে আল্লাহ কুস্তরি পয়দা করে দিলাইছে, সুগন্ধি পয়দা করে দিলাইছে। হরিণ হল রোয়ানা দিলাইছেন, যেই সময় রোয়ানা দিলাইছেন ফতর কিছু জমিন আরো হরিণ হল আসলা কইলা রে বাবাই ও রে বা হরিণ তোমার শরীরে এত সেন্ট কিতার লাগাইলো, এত সুগন্ধি কিতার লাগাইলো, তোরা খাও না। এই কথা খোয়ার লগে লগে তাই কইলা জমিনের মধ্যে আল্লাহ এমন একজন নবী দিছে যে নবী লাগা হযরতে আদম আলাইহিস সালাতু সালাম এন দারুর মধ্যে গেছিলাম যাওয়ার কারণে আমরা তাই দোয়া দিয়া দিছেন, আর দোয়া দেওয়ার কারণে আল্লাহ যাতে জমির আন্ডারে কিতা করছে, আল্লাহ যাতে জমির আন্ডারে এই সুর গ্রান দিলাইছে, নাবির মধ্যে কুস্তুরি পয়দা করে দিলেছে। ও পরবর্তী হালতে আবার হরিণ হল রোয়ানা দিছ, যেই সময় রোয়ানা দিছ রোয়ানে দিয়ে যাওয়ার বাদে এমন সময় আস্তে আস্তে আদম আর দাঁত লইছেন গিয়া কইছেন ওরে আদম ও আমার নবী ও আদম তোমার দ্বারো আইছি একমাত্র কারণে আমার বাইয়ারে হরিণী তোমার দ্বারোর মধ্যে আইসলো, আমার কারণে তুমি তাহারে পিঠির মধ্যে হাতটা বুলাইয়া দিলাইছলাই, আর এই বুলাইয়া দেওয়ার কারণে আল্লাহর যাতে তার নাভির মধ্যে আল্লাহ কুস্তরি পয়দা করিয়া দিলাইছে। ওরে বা আদম নবী আপনার দ্বারো আইলাম, আমার কারণ হইছে একমাত্র আপনি আপনারে দোয়া করিয়া দেন আল্লাহর যাতে আপনার পেটের মধ্যে নাভি পয়দা করিয়া দিলাইতো, কুস্তুরি পয়দা করিয়া দিত। আদমে পিঠির মধ্যে হাতাইয়া দিয়েছেন, হাতাইয়া দেয়া কইছেন রে বা বনের হরিণ যাও যাও তুমি যাও। এই কথা কইতে না কইতে বনের হরিণ রওনা দিলাইছে। বনের হরিণ আস্তে আস্তে রওনা দিয়া কিতা করছে, রওনা দিয়ে যার তার শরীরে তোর কোনো সুগন্ধি পয়দা হল না। এমন সময় ও হরিণ হলে গিয়া কইল রে বা তুমি তেন ফুইলা গেছো, তোমরা শরীরে কিতা সেন্ট মারছো, তোমরা আপনার কিতার লাগি হাজিল ঘুরাইলা হুদ্দাও ঘুরাইলা তান তোর গুছাও উঠে গেছে বলে খেনে রে বা তুমি ন কইলা আদম নবীর দ্বারো যাওয়ার বাদে আদমে আতাইয়ে দেওয়া তোমার নামের মধ্যে কুস্তুরি পয়দা হয়েছে, সুগন্ধি হয়েছে, এখন আমার কাছে আইলো না ব্যাপারটা কিতা। ওই সময় বনের হরিণে জবাব দিছে রে ভাই, বলছে ওরে বাবাই আমি আদম নবীর দ্বারের মধ্যে গেছিলাম একমাত্র দোয়ার লাগিয়া, আর তুমি তাই গেছো একমাত্র জমিনের মধ্যে সুগন্ধি পাওয়ার লাগিয়া, আর তোমরা লালসে যাওয়ার কারণে
আল্লাহর জাতে তোমার নামের মধ্যে কুস্তরি পয়দা করেছে না। তাহলে লালসে তোমরা যাওয়ার কারণে আল্লাহ তোমরা কুস্তরি দিছে না। তোমরা যদি খালিস নিয়ত যেটা দোয়া ভাইবার আশায় আল্লাহ তোমরা দিল নে। ওরে বাবা, আমরা অন্য কোন জায়গার মধ্যে গেছি না রে, আমরা আল্লাহর জাতর কসম করিয়া কইয়ার জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে আমি গেছি না। তাহলে বুঝা গেছে কোন জায়গার মধ্যে কোন মানুষ যদি লালসে যায় তাহলে তার কোনো ফায়দা হইতো না। আর খালিস নিয়তে এখন পর্যন্ত আল্লাহর হবিবর মাদ্রাসার মধ্যে তোমরা বইয়া জুড়ে ভাই আল্লাহর যাত্রা পুল্লা আলামিনে খালি কিয়ামতর দিন এই বুয়ার কারণে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাই বলুন আল্লাহুম্মা আমিন। যতবিল পর্যন্ত আল্লাহর হবিবর মধ্যে বইবাই ততবিল পর্যন্ত তোমরা জান্নাতের মধ্যে বসাত আছো। সুবহানাল্লাহ। এটা হইয়া তাআল্লাহ জান্নাতের বাগান। রাসূলুল্লাহ ফরমান যদি কোনো মানুষের জান্নাতের মেওয়া হলো খাইতে যায় রে তাহলে জমিনের মধ্যে আমার হবিবর আমার মাদ্রাসার মধ্যে যাও, আমার জলসার মধ্যে যাও। যদি আমার জলসার মধ্যে গিয়ে বই যায় রে তাহলে সেই মানুষের জন্য তোর দেওয়া বল গাইব। সুবহানাল্লাহ। ও মুমিনাও রে আও রিয়াদুল জান্নাতে চাইলে আও, ও মুমিনাও রে আও রিয়াদুল জান্নাতে চাইলে আও। রিয়াদুল জান্নাতে গেলে বলছেন নবী মেওয়া খাও, ও মুমিনাও রে আও রিয়াদুল জান্নাতে চাইলে আও। রিয়াদুল জান্নাত যদি চাও তাহলে জমিনের মধ্যে আল্লাহর হাবিবর মাদ্রাসার মধ্যে বইও। ইটা জায়গার মধ্যে দ্বীনের ইসলামের আলোচনা হবে, তা শুনবে যাও। এদিকে যাওয়ার কথা না, সময় আমার হাঁটি যান। আপনার অসুবিধা হন জি? অসুবিধা হন না তো? চলে গেল অসুবিধা? এখানে তো শেষ হইতো না জি। আমার মেসাবে কোশ্চেন সেবা আছে। যাও, আদম আলাইহিস সালাতুস সালাম রে আল্লাহ এক জায়গার মধ্যে ফলাইলো, হাওয়ার আর জায়গার মধ্যে ফলাইলো। রাওয়ায়াতের মধ্যে আইছে 300-350 বছর দুই জায়গার মধ্যে আল্লাহ আদম আর হাওয়ায় খান্দিছেন। এক জায়গার মধ্যে হাওয়ায় খান্দুন আর এক জায়গার মধ্যে আদমে খান্দন। খান্দিতে খান্দিতে রে ভাই খায় মন খান্দা খান্দিলাম নর মধ্যে নয়ন জল যাইতে যাইতে জোয়ার ভরে গেল। আদম আল্লাহর কাছে দোয়া করুন, আয় আল্লাহ আমারে মাফ করিয়া দে। আল্লাহর যাতে মাফ করিয়া দেন জমিন আল্লাহর যাতে আদম আলাইহিস সালাম আল্লাহর যাতে টোটালি মাফ করিয়া দেন না। 1 বছর না 350 বছর ইলা কোন দোয়া জমিন বাকি নাই। আদম আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছেন না বলে ইলা কোন দোয়া নাই। এমন সময় আদম কইলে রাইতো 350 বছর এগুলো। আচ্ছা একটা বার্তা খেয়াল করি না, আল্লাহ আমার যেই সময় বানাইছেন বানানোর পরে বই যারা গান তো দেখছিল ওই যাও আদম আলাইহিস সালামে কইলা ও সময় এমন সময় কইলা ওরে বা আমার তো বানাইছো আল্লাহ আমার বানানোর পরে আমার যে সময় রূহটা দিছিলা, রূহটা দেওয়ার বাদে আমার যেই সময় ভিতরের মধ্যে চক্ষুটা আমি খুলেছি, খোলার পরে আরশের মধ্যে একটা লেখা জিনিস দিয়েছি আল্লাহ আমার বই আরশ দেখাইছিলা। এমন জিনিস লেখা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো আমার বানানোর বাদে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিছিলাম। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা লই আমি আল্লাহর কাছে দোয়া করি। ও যেমন সময় আল্লাহর জাতের মধ্যে আদম আলাইহিস সালাতু সালাম দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া যেই সময় আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ তোমার আরো চৌকাটের মধ্যে যে জিনিস লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক জায়গার মধ্যে লেখা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ তুমি আমারে কইছিলাই ও আদম জমিনের মধ্যে যদি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমি বানাইতাম না তাহলে আমি তোমার আদম আমি বানাইলাম না। আয় আল্লাহ আমি তোমার দরবারের মধ্যে দোয়া করি, আর আল্লাহ আমি ও
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রসিলা লইলাইলাম আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রসিলায় আল্লাহ তুমি আমি মালিক রব্বুল আলামিন আল্লাহ আমি আদমরে মাফ করিয়া দিলাম এই কথা কইতে না কইতে আল্লাহ রব্বুল আলামিন ফরমান ও জিবরিল তুমি আর দেরি করিও না রে দেরি করিও না যাও যাও আমার বন্ধু আমার আদম জমিনের মধ্যে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রসুলা লই যাইছে আমার বন্ধু রসুলা লওয়ার কারণে রে বাও জিবরিল আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আদম রে আমি মাফ করিয়া দিলাম হুনা সুবহানাল্লাহ আল্লাহ ওই জায়গার মধ্যে মাফ করিয়া দিছে ওই 350 বছর বাদে এমন সময় যে সময় মাফ করছেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উসিলা লইয়া যে সময় দোয়া করছেন ওই সময় আল্লাহর যাতে কইছেন ও জিবরিল আর দেরি করে না যাও আমার আদমকে আমি মাফ করিয়া দিলাইছি যাও তুমি গিয়ে আমার আদমকে তুমি একত্রিত করে দাও এমন সময় যে সময় আল্লাহ মাফ করিয়া দিলাইছি ওই যে জায়গার মধ্যে মাফ করে দিয়ে একত্রিত করলো এই জায়গাটা আসলো আরফার মাঠ আরফার ময়দানের মধ্যে আল্লাহ আদম আর হাওয়ারে একত্রিত করে আল্লাহর দরবারে ও আরফার মাঠে যে সময় দোয়া করলাম আল্লাহ যাতে গ্রহণ করে লাইছে এখন পর্যন্ত জমিনের মধ্যে যত হাজি সাহেব হল যাইবা যেই সময় আরফার মাঠে যাইবা এনকে যদি দোয়া করি আই এখন আমার দোয়া কবুল হইল কি না যদি তারা দিলের মধ্যে লই আয় তাহলে ইটা মানুষের ইমান যাইবগা আবার তারা ইমান দোয়ার লাগবে এই জায়গার মধ্যে আরফার মাঠের মধ্যে গিয়ে দোয়া করার বাদে আল্লাহর জাত রব্বুল আলামিন ফরমান নিঃসন্দেহে তোমার দোয়া কবুল হয়ে যায় হোক সুবহানাল্লাহ কারণ আমরা দোয়া কবুল হইব আমরা আওলাদ হল আমরা বাপ আদমের দোয়া এই জায়গার মধ্যে কবুল হইছে না সাবল আদমের দোয়া কবুল হইছে হিসাবে এই জায়গার মধ্যে আমরা দোয়া কবুল হইব যদি কোনো মানুষে সেই জায়গার মধ্যে আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ সেই জায়গার মধ্যে আদমের ধরে গ্রহণ করছেন আমারে গ্রহণ করছেন সেই জায়গার মধ্যে আল্লাহ আদম আর হাওয়ারে একত্রিত করিয়া দিলাইছেন তে আমার ফরজ হইল জমিনের মধ্যে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজগার মধ্যে আইয়া বললাম রে ভাই এই মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজগার মধ্যে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমরা জমিনের মধ্যে কামিয়াবি করিলাইও ফরমানানে সাবল ইতে জায়গার মধ্যে এখানে হইতো বানাত মাদ্রাসা মহিলা আকলর মাদ্রাসা আমরা এত দূর অঞ্চল মহিলা আকলর মাদ্রাসা নাই ও এখন মাদ্রাসা এটা আমরা গৌরব আমরা অহংকার কারণ হইছে আমরা এলাকার মধ্যে আছে আমি বিবাহ করতে আজ থেকে লাগায় প্রায় 9 মাস আগে আমার জাইনু গোর আলী আমি বিবাহ করতে তাই দনরি বালিকা মাদ্রাসার তাই শিক্ষক আসলা তাই একজন আলিম এবং হাফিজা আল্লাহ রব্বুল আলামিনে এই আল্লাহর বান্দির জন্য কোরআনে কানে ইয়াই সিনার মধ্যে রাখার তৌফিক দান করতে হইনা আল্লাহুম্মা আমিন আমিও রে ভাই জমিনের মধ্যে একজন গরিব ফ্যামিলির থেকে বিবাহ করছি কিন্তু গরিব ফ্যামিলি থেকে যদিও করি কিন্তু আমার গোরালে যে এই ন জমিনের মধ্যে বড় দিনদার আমি এক বেআমলি হইতে পারি বড় আমলি আল্লাহ হায়াত দিত আমি করছি কারণ হইছে গিয়া আমলদার আনার উদ্দেশ্য এটা লাগা বাইরে আমি জমিনও হইতে না হইতে পারতাম না নিশ্চয় জমিন আল্লাহ সিলসিলা হল দিব জমিনের মধ্যে আওলাদ বংশ হল দিব আমি জমিনের মধ্যে থাকে তো আমার আওলাদ মানুষ বানানো সম্ভব না যে তুমি পর্যন্ত মা ঠিক হইব না তো তুমি পর্যন্ত আওলাদ ঠিক হইব না যার কারণে আমি মনে করছি জমিনের মধ্যে যদি আল্লাহ আমার আওলাদ দেরে ভাই আমার এই আওলাদ যেই সময় আল্লাহ দিলাইব আমার গোরালিয়া আওলাদের দানের মধ্যে লইয়া সুরাইয়া ওয়াকিয়ারে শিখাইবা সূরা ইয়াসিন রে শিখাইবা সূরা রহমান রে শিখাইবা 5 বছরের ভিতরে কুরআন তিলাওয়াত শিখাইলাইবা বাইরে ও জমিনের মধ্যে সাইয়া দেখিলাও জমিনের মধ্যে ইলা বাচ্চাই না চলিলা মানুষ আসন কুরআন শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করা জানে না আমরা জমিনের মধ্যে সুযোগ পাইলাম অহংকার পাইলাম আমরা সুযোগ পাইলাম বানাত মাদ্রাসা পাইলাম এটা মাদ্রাসার মধ্যে আমরা বই নগলরে দিতাম আমরা বুড়ি নগলরে দিতাম এটা যদি জমিনের মধ্যে যদি কোরআনের শিক্ষা লন্ডে ভাই জমিনের মধ্যে স্বামীর বাড়ি যাইবা যাওয়ার পরে স্বামীর আদব যেটা আছে এটা বজায় রাখিয়া চলবা না এখন প্রায় বেঠিন আপনারা চাইয়া দেখবা জমিনে বেটা বিবাহ দিল বাপে লাখ টাকা 2 লাখ টাকা খরচিয়া দিছে বিবাহ দেওয়ার পরে স্বামীর বাড়ি গিয়া খাইতে পারে না কোনো জায়গা স্বামীর বেড়াচেরা থাকে
বা অসুবিধা থাকে আর কোন কোন জায়গা এই মহিলার বেড়াচারা থাকে স্বামীর লগে মিল দের না স্বামী যদি জমিনের ভিতরে আমলদার থাকে বিবিও কইব তো ইলা আমি চলতাম না স্বামীও কইব তুমি বাজারও যাইতা না বেটিও কইব না আমি যাইতাম ও তার মাধ্যমে কিছু বেটিন জানি গা আর কিছু বেটিন তখন যেটা আমলদার সালেহা যারা বান্দিও কলা আছেন তাই তখন কারণ এটার ভিতরে দিন ইসলামের ইলিম আছে ইলিম তার কারণে এটা স্বামীর দুধ দিন না রাসূলুল্লাহ ফরমান জমিনের মধ্যে যদি জান্নাত তুগাইতে চাও রে স্বামীর ভাওয়ার তলে তুমি বিবিয়ে তোমার স্বামীর ভাওয়ার তলে জান্নাত তুগাইলাও আমি যদি জমিনের মধ্যে সয়দার হুকুম দিলাম তাহলে আমি স্বামীর ভাওয়ার তলে তোমার সয়দার হুকুম দিলাম আল্লাহ যদি সয়দার হুকুম দিত তাহলে আল্লাহ ব্যতীত তাহলে স্বামীর গেছে বিবিয়ে সজদা কল্যাণে ওলা গুরুত্বপূর্ণ স্বামী একদিনের মহিলা এমন একদিন গুণীর রাসূলুল্লাহ ফরমান জমিনের মধ্যে জায়গার মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত আছে রে ভাই সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত নাই সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই আল্লাহর রহমত সেই জায়গার মধ্যে আর রইতো না যে জায়গার মধ্যে স্বামী স্ত্রীর দরবার সবসময় থাকে এই ঘরের মধ্যে কোন সময় আইন কামিত না খালি দারিদ্রের চিহ্ন থাকবো বুঝা গেছেন স্বামী স্ত্রীর মহব্বত থাকতে লাগবো স্বামী বিবির মহব্বত করতায় বিবি স্বামীর মহব্বত করতায় যদি তোমার ভিতরে দিন ইসলামের ইলিম থাকে তাহলে তুমি জমিনের মধ্যে স্বামীর মহব্বত করবা এই দিন ইসলামের ইলিম পাইতে গিয়া এইরকম বালিকা মাদ্রাসা আপনার দরকার আছে না সাবল দরকার আছে আল্লাহ এই মাদ্রাসার কবুল করতে হইন আল্লাহুম্মা আমিন যাও আমার সময় বাক্কা জায়গা আমি আয়াত পড়েছিলাম আপনারা সম্মুখের মধ্যে দুইটা আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত জমিনের মধ্যে প্রত্যেক আমার আগর মৌলানা সাহেব ওয়াজ করিয়া গেছেন আমিও তান উফরে মাতিমু ইলা ইলিমও নাই ইলা আমলও নাই আপনারা গাঁৱৰ বেটা তবে আপনারা দোয়া করতা জমিন আমি আগামী খাই আমি খাটাকাল দিমু টাইম এসাবাদ 12টা বাদ হইয়া থাকলো আপনার আনন্দপুর দুইটা ফরুকু দুইটা মোটামুটি যা ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন দুইটা একটা 3টা পর্যন্ত আছে যাও এটা আপনার গৌরব আপনার এলাকার কথা হয়েছে গিয়া প্রত্যেক মানুষ জমিনের মধ্যে জন্মিলে মরিতে লাগবো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক মানুষ মরতে লাগবে একদিন জমিনের মধ্যে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো মৌতে জমিন খের ওরে ছাড়ে না ছাড়িব নিচাব খের ছাড়িতে না মৌত এমন এক জিনিস এখন কোন সময় কিছু কিছু মানুষ কইন দেবা আমার বাড়ির যদি বৃদ্ধ মানুষ মরি যায় বেটায় কই পরে আমার দাদি মরছে কোনো অসুবিধা নাই বলে আজরাইলে তো আমার বাড়ির পথ চিনি লেছে বলা নেই আজরাইলে বাড়ির পথ চিনি লেছে হ ডর বলে হি মরবো ইকান হি ডর না আজরাইলে বাড়ির পথ চিনি লেছে একজন মরা বাদে হেবে বুধ পাইছে বাইলে প্রত্যেক দিন প্রত্যেক মুমিনক লই গেছে 70 বার মৌতিয়ায় ডাকে আয় ও বন্দা আমি তোরা নিতাম গা তুন তৈয়ার আসত নি খবরে জমিনের মধ্যে 70 বার ডাকে যদি কোনো মানুষের রাসূলুল্লাহ ফরমায় ও মানুষ জমিনের মধ্যে শিয়ান যে মানুষের জমিনের মধ্যে দৈনিক যদি বারবার যদি মৌতের কথা স্মরণ করিলায় রাসূলুল্লাহ ফরমায় এর লাগান জমিনের মধ্যে আর কোনো শিয়ান মানুষ নাই রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে ও মানুষিয়ান যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করে মৌত এমন একদিন বাইরে মৌতে খেরো ছাড়িত না মৌতের কষ্ট যে মানুষে একবার ভাই লেইছে হি বুঝবাইছে মরা বাদে মৌত বুয়া বাদে আল্লাহর কাছে যদি কইলে আল্লাহ আমার আবার জমিন দিয়ে আমি তোমার ইবাদত করবো আর বিবি বাচ্চা ধন সম্পদ কোনটা চাইতাম না আল্লাহ কইব না রে বন্ধু আমি তো তোরে একবার দিলেছি আর তোরে দেওয়া সম্ভব না তোরে দিলেছে কারণ হইছে জমিনের মিশাল যদি বরিয়ালা বেঠায় বরি ভাই বরির মধ্যে টেপ লাগাইবো সুবা কাটি লাগাইবো অর্থাৎ মাছে যেহেতু খুঁটা মারবো সুবা কাটি দিব বরিয়ালা বেটা টান মারবো মাছ তুলবো অর্থাৎ সুবা কাটি বরির টেপ লিয়ে বরি লিয়ে তো যাওয়া সম্ভব হইতো না কারণ মালিকের হাতের মধ্যে কিতা আছে কুড়া আছে দিতে পারবো তদ্রুপ জমিনের মধ্যে বাইরে আল্লাহ রাব্বুল আলামিনে
জমিনও তোমারে আমারে দিলাইছে রে ভাই, জমিনও আল্লাহ তোমারে দিলাইছে আমারে দিলাইছে। আল্লাহর জাতর রব্বুল আলামিনে যেই সময় আলমের রূহের মধ্যে আল্লাহ একত্রিত করিয়া আলস্তু বিরব্বিকুম কইছিল কোয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গার মধ্যে কইছিলাম উঠিয়া কালু বালা। আয় আল্লাহ, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার আল্লাহ। ও বাইরে সেই জায়গার মধ্যে আল্লাহ বানিয়ে আইলা, কিন্তু জমিনের মধ্যে আইয়াও আল্লাহর কোনো ইবাদত করদাইনি বলে না। কোনটা না আওলাদ পাইছি, টুক আছে, ফুলকপি আছে, বানকপি আছে, বাজার আছে। ইয়ার তো কি আল্লাহর বান্দা উঠিয়ে ফজরের আগে 3টার সময় সোনাবাড়ি কাঠর বাজার, এখনো সোনাবাড়ি কাঠর বাজার শুরু হয়ে আছে। প্রায় সময় তো আমি যাই বা রাত খাল হওয়ার সময় দেখি 1টা 2টা থেকে সোনাবাড়ি কাঠর বাজার শুরু। কিন্তু সেই জায়গার মধ্যে আল্লাহর বান্দা যাইব গা উঠিয়া, কিন্তু ইহার তো কেউ ফজরের নমাজ খান্তা পড়ে যেত, নইলে আসেন নান সাবকন তোরা মাত্র না যাইতো না। কারণ এই জান না আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে ফরমায় ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জমিনের মধ্যে নিশ্চয় তোমারে নমাজে বুরাই কাজ থেকে বাঁচাইয়া রাখিলাই। নমাজে বুরাই কাজ থেকে বাঁচাইয়া রাখে আল্লাহ। কুরআন শরীফের মধ্যে 82 বার নমাজের তাকিদ দেন। কুরআন শরীফের মধ্যে 82 বার নমাজের তাকিদ দেন। ও বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহ কইয়া দিছে। বাইরে জমিনও নামাজ পড়িয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ও বান্দা কল যদি তোমরা লাগি আমি জান্নাত বানাইছি রে, তোমরা লাগি দুজক বানাইছি। জান্নাত যদি চাইতে চাও তাহলে জমিনের মধ্যে তোমরা আমার ইবাদত করিয়া যাও, আমার ইবাদত করো। যদি কোনো বান্দার বন্দিয়ে জমিনের মধ্যে একটা ওয়াক্তের নামাজে ত্যাগ করিলা রে ভাই, তাহলে তার নামায়ে তার লাগি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান এই মানুষ দুজকের মধ্যে 2,88,000 বছর জ্বলিব। 2,88,000 বছর দুজকের মধ্যে এই মানুষ জ্বলিব। এক ওয়াক্তের নামাজ যদি এই মানুষে খোঁজা করে তাহলে দিনও যদি 5 ওয়াক্ত খোঁজা করি বাইরে বহু দিন গেছে গা। তে নমাজ এমন জিনিস, নমাজ পড়িতে লাগবো। আল্লাহ জান্নাত বানাইছে, আল্লাহ জান্নাত বানাইয়া কিন্তু জান্নাতটা তালা মারি রাখছে। জান্নাত তো হামাইতে হইলে যেই তালা খুলিতে হইলে চাবি লাগবো না, জি চাবি লাগবো না, চাবি লাগবো। এই চাবি কিতা হাদিস শরীফের মধ্যে আইছে আসসালাতু মিফতাহুল জান্নাত। ও বান্দা বল যদি তোমরা জান্নাত যাইতে চাও রে তাহলে জমিনের মধ্যে তোমরা নামাজ পড়িয়া যাও। নামাজ হইয়া তাক লগা সেই জান্নাতের চাবি খুনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ বানাইছে রে ভাই। বানানোর পরে আল্লাহ যে সময় মেরাজ করাইছে, মেরাজ করানোর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারের মধ্যে আরজ করছেন আয় আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমার মেরাজ করাইলাই। আল্লাহ আমার বেলাকা উম্মত জমিনের মধ্যে কিরকম মেরাজ হইয়া দেও। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও বান্দা আমার বন্ধু তোমারে আমি আনিয়া মেরাজ করাইলাম, তোমার উম্মতগুলোর লাগি আমি জমিনের মধ্যে মেরাজ দিয়া দিলাইম। রাসূলুল্লাহ ফরমান ইয়া হায় আল্লাহ আমার উম্মতগুলোরে কিতা মেরাজ দিবে আমারে কইয়া দাও। ও সময় আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়া ফরমান ও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতগুলো জমিনের মধ্যে দাইমি যদি নামাজ পড়িয়া যায়, 5 ওয়াক্তের নামাজ যদি দাইমি পড়িয়া যায়, তোমারে আনিয়া আমি একবার জমিনের মধ্যে একবার মেরাজ করাইলাম। তোমার উম্মত হলে যদি দাইমি 5 বার নামাজ পড়িয়া যায় তাহলে আমি তার লাগি দিনের মধ্যে 5 বার মেরাজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ 5 বার মেরাজ দিছে আমরা লাগি। আমরা আখেরি জবানার নবীর উম্মত হলোর গৌরব, আমরার অহংকার একমাত্র এটা পাওয়ার উদ্দেশ্যে থাকলো গা
আমরা নবীর অবদান ওলামা নিসাব হল আমরা নবীর অবদান 50 নামাজে আল্লাহ ঘোষণা করে দিলাইছে এই জায়গা থেকে ক্ষমাইতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 5 নামাজের মধ্যে আনছেন না নিসাব হল যদি নামাজ পড়িয়া যাও তোমার খবর বালা হইব আসর বালা হইব আখের বালা হয়ে যাইব বাইরে মরণের কথা একটা বার্তা স্মরণ করো তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আনছেন ভাই জমিনের মধ্যে একজন নবী আসলা হযরতে ঈসা আলাইহিস সালাতুস সালাম হযরতে ঈসা আলাইহিস সালাতুস সালাম একজন নবী আসলা তানো মুজিজা আসলো জমিনের মধ্যে তাই মরা মানুষরে জিন্দা করে দেখাইতা কইরা সুবহানাল্লাহ আমার নবীও মরা মানুষরে জিন্দা করছেন খালি আমার নবী লাগে না আমার নবীর উম্মতগুলোর মধ্যে উম্মতগুলো জমিনের মধ্যে মরা মানুষরে জিন্দা করে দিতে পারছেন কইরা সুবহানাল্লাহ কইতে পারে না কোন খে মরা মানুষ উম্মতগুলোর মধ্যে থেকে অলিকুলের সম্রাট যিনি সৈয়দিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জমিনের মধ্যে মরা মানুষরে জিন্দা করে দিয়েছেন কইরা সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু সালামের দারের মধ্যে গিয়া কইলা এক কওম সামর মানুষ গেছেন গিয়া কইছেন কয়েকজন মানুষ গিয়া কইছেন ও ঈসা এই জায়গার মধ্যে আমরা একজন মইয়ত আছেন এই মইয়তকে আপনি জিন্দা করিয়া দিতে লাগবে ঈসা কইলা খেনে বিলে না আপনি জিন্দা করিয়া দিন ঈসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে লইয়া গেছেন ঈসা কইছেন চলো এমন সময় ঈসা আলাইহিস সালাতু সালামের ভাই যেই সময় দারের মধ্যে লইয়া গেছেন গিয়া কইছেন ও ভাই আইনে আমারে তোমরা কিতার লাগে আনছো আবার হুজাই ও সময় ঈসা আলাইহিস সালাতু সালাম রে বলেন ও নবী যাও আপনার দরওয়াজে আমার তো কারণ নেই আপনি সেই কবরস্থানের মুয়্যিদরে জিন্দা করিয়া দেও কবরস্থানের মুয়্যিদরে জিন্দা করিয়া দাও ঈসা আলাইহিস সালামে কইছেন বিলে এন দেখেনে জিন্দা করতাম বিলে না আপনি জিন্দা করে দিন আমরা খাম আছে এটা কইছেন ঈসা আলাইহিস সালাম রে পরীক্ষা করার লাগিয়া কিতা লাগি গেছেন পরীক্ষা করার লাগিয়া যেই সময় পরীক্ষার লাগে লইয়া গেছেন যাওয়ার বাদে তোরা দুসরি বড় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা তো যাও ঈসা আলাইহিস সালাম যে সময় লইয়া গেছেন যাওয়ার বাদে ঈসা কইছেন ও খবরত থেকে নবী লাই তারা গেছেন ঈসা আলাইহিস সালামের পরীক্ষা করার লাগিয়া যাওয়ার বাদে ঈসা আলাইহিস সালাম ও খবর নবী লাই যে সময় খবর দাঁড়ো গিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু সালামে নয়ন মুজি আল্লাহর দরবারের মধ্যে কইছেন আয় আল্লাহ আল্লাহ আমি ঈসা কইয়ার তোমার হুকুমের আল্লাহ এই কবরস্থানের মুয়্যিদরে আপনি জিন্দা করিয়া দিও এই কথা কইয়া ঈসা আলাইহিস সালাতু সালামের ভাই সেই কবরের মধ্যে যেই সময় হাত রাখিয়া কইছেন কুম্বি হইতে না হইতে যাই খবর দেখিয়া আল্লাহর বান্দা দাস করিয়া উঠি গেছে সুবহানাল্লাহ যে সময় খবর থেকে উঠিস বাদ বাকি মানুষে কইলা রে ঈসা আলাইহিস সালামের তো মুজিজা বড় ডাট কইয়া ওই সময় কইলা ও ঈসা সামর মানুষের চুল দাড়ি থাকিত না ঈসা কইছেন ঈসারে কইলা ও ঈসা আপনি দান্ডে তুলছেন এন তো বল আমরার তো বংশের মানুষের ইল্লা তো চুল দাড়ি থাকে না আপনি জানতে দিছেন এই তো আমরা এই বংশের মানুষ আপনি অন্য খান্তি মনে কিতা করছেন ওই সময় ঈসা আলাইহিস সালাতু সালামে বলল বাইরে তোমরা যে বেটা আসলো এই বেটার নাম যে খবর আমারে দার্য করিয়া দিলাইছো এই খবরের যে মুয়্যিদ আসলো মুয়্যিদর নাম কিতা আমারে খোঁজাই ওই সময় এই বেটায় খোয়ার সঙ্গে সঙ্গে ঈসারে ফরমান ঈসা এই যে মুয়্যিদ আসলো এর নাম আসলো শামবিন্নু হইতে না হইতে এন কইছেন ওই সময় ঈসা আলাইহিস সালাতু সালামে ফরমান ও ভাইরে যে তুমি খবরটাকে উঠিছো রে ভাই তোমার নামটা কিটা তুমি আমারে বুঝাই ওই সময় ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া ফরমান ও ঈসা আমি যে খবরটাকে উঠিছি ঈসা আমার নাম হইল আমার নাম হইয়া থাকলো শামবিন্নু
يعملون وجمع يسافر من বাইরে ও ভাই সামনে নন তুমি কি তার লাগে চুল দাড়ি বাগনা আমদারে হোসাই তোমার বংশের মধ্যে তো কোনো মানুষের চুল দাড়ি ভাগে না কোন মানুষের চুল দাড়ি ভাগে না তোমার কি তার লাগে চুল দাড়ি ভাগনা তোরা খাও না ও সময় সামবিন্দু নয়নের জল ছাড়িছন ছাড়িয়া কইছেন আমি আপনারে গীতা কইতাম আমি যেই সময় মারা গেছি আমার দিল থাকিয়া আমার দেহ থাকিয়া আমার দেহ থাকিয়া হযরত আজরাইল আলাইহিস সালামে যেই সময় উঠাইর বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আমি এমন কষ্ট পাইলাম এমন দুঃখ পাইলাম যে দুঃখের কারণে আজরাইল আলাইহিস সালামের সুরত দেখলাম দেখার পরে আমার যে সুরত দেখলাম এত কষ্ট পাইলাম জানটা যেই সময় বাইর বাইর হওয়ার সঙ্গে সঙ্গে এমন কষ্ট পাইলাম এই কষ্টর বদলতে আমার চুল দাড়ি বাকি গেছে চুল দাড়ি ফাঁকি গেছে ওইসা মৌতর যে কষ্ট পাইছিলাম আজরাইল আলাইহিস সালাম আমার যে জানটা নিছলা এই সময় যে কষ্ট পাইছিলাম এই কষ্টর বদৌলতে আমার চুল দাড়ি ফাঁকি গেছে ও সময় ঈসা ফরমায় ও মাইরে সামবিন্ন তুমি কোথায় তুমি মারা যাইবার জমিনের মধ্যে কতদিন হইছে কোথায় কতদিন হইছে তোরা খো না আমদারে মরবার মারা যাইবার জমিন দিয়ে কতদিন হইছে তোরা কোথায় ও সময় এই সামবিন্দু নে ফরমাইল ঈসা আমি মারা যাইবার 1 বছর হইছে না 2 বছর হইছে না ওই যে আমি মারা যাইবার 10 বছর হইছে না 20 বছর হইছে না রে ঈসা আমি মারা যাইবার 50 বছর হইছে না 100 বছর হইছে না আমি মারা যাইবার আজ দীর্ঘ 400 বছর হয়ে গেছে হোনা সুবহানাল্লাহ ও সময় ঈসা আলাইহিস সালামে ফরমান ও বাইরে তোমার কবরের মধ্যে কোন হালত আছে তুমি আমদারে দূরা খুঁজাই ওই সময় ঈসা আলাইহিস সালামে ফরমায় ঈসা ফরমানে ও ঈসা আমি আজ মারা যাইবার দীর্ঘ 4000 বছর হয়ে গেছে আমি এখনো পর্যন্ত খবর আছি আমি মৌতর সময় যে কষ্ট পাইছিলাম এই কষ্টের নিবারণ এখনো পর্যন্ত জমিন বলিতাম পারি আর না কষ্টর বেদনা কষ্ট মৌতর কষ্ট এখনো পর্যন্ত আমি বলতাম পারি না ও ঈসা তাহলে বুঝা যাও জমিনের মধ্যে এই আল্লাহর বন্ধা 4000 বছর বাদেও যদি হইতে পারতা মৌতর কষ্ট চুল দাড়ি ফাঁকি যে বাইরে যেই সময় মানুষ মারা যাইব মানুষ মারা যাওয়ার সময় তার নয়নের সামনে যদি আনিয়ারে ভাই যদি সমুদ্রের 7 সমুদ্র 13 নদী যদি পানি আনিয়া দিলাও বান্দা মারা যাইব মারা যাওয়ার সময় চাইব আমি সেই সমুদ্রের 7 সমুদ্র 13 নদীর পানি আমি খাইলে আমার নিবারণ মিটিত না বাইরে যদি তুমি বালা কাজ করিয়া যাও তাহলে জমিনের মধ্যে তুমি যদি বালা কাজ করিয়া যাও তাহলে জমিনের মধ্যে মারা যাওয়ার সময় তুমি কষ্ট নিবারণ করতে পারতাই না কষ্ট কম হইব কষ্ট হইতো না আল্লাহর মকবুল বান্দা বনো যদি জমিনের মধ্যে বালা বান্দা বনিয়া যাও তাহলে জমিনের মধ্যে তুমি কিতা হইব মারা যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালামে দম নিবার আগে ভাই 40 দিন আগে ভাই তুমি মৌতর সংবাদ ভাইলাই ভাই ও ভাইরে সেই মৌতর সংবাদ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি জমিনের মধ্যে তৈয়ার হয়ে যাই ভাই আমি কোন দিন জমিন থেকে বিদায় লইলাইমু ইলাকে বনিতে লাগবো আল্লাহর ইবাদত করতে লাগবো নামাজ পড়িতে লাগবো রোজা ধরতে লাগবো হজ করতে লাগবো যাকাত দিতে লাগবো আল্লাহ আমরা ধনী হকলর লাগি 5টা দিছে গরিব হকলর লাগি 3টা দিছে গরিব হকলর লাগি কয়টা 3টা দিছে কলিমা নামাজ রোজা হজ যাকাত এটা তো আমরা মুসলমানের 5টা ফরজ মুসলমানের মধ্যে ফরজ এটা লোকে মুসলমানের ফরজ কয়টা 5টা কলিমা নামাজ রোজা হজ যাকাত আল্লাহ যদি আমরা কলিমা পড়েছি আমরা মনে করছি আমরা তো জমিনের মধ্যে সহজ হিসাবে পাইছি না দ্বীন ইসলাম ফেলাইতে গিয়া ইসলাম প্রচার করতে গিয়া
জমিনের মধ্যে বহুত কষ্ট করছেন তো বাবাই আমরা আজ জমিনের মধ্যে বিনা সুজা হিসেবে পাইলেছি আমরা মা মুসলমান বাপ মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান নানা মুসলমান নানি মুসলমান খানদান মুসলমান ওটার লাগি আমরা কিতা করছি জমিনের মধ্যে মুসলমান সহজে পাইলেছি মুসলমান কলিমা ফড়িয়া খালি মুসলমান হওয়া যায় না কলিমা ফড়িয়া মুসলমান হওয়া যায়নি জি না প্রকৃত মুমিন হইতে কিতা লাগবো কলিমার বাদেও নমাজ পড়তে লাগবো নমাজ পড়া বাদেও কিতা রাখতে লাগবো রোজা রাখতে লাগবো রোজার বাদেও কিতা রাখবো যদি আল্লাহ দুনিয়া টেকা দিয়া পয়সা দিয়ে ধনী বানায় তাহলে হজ করতে লাগবো আল্লাহর বাড়ি যেতে লাগবো আর যদি টাকা পয়সা বেশ দিয়ে আমরা জখাত দিতাম বলো না সাবন ও এ তলা হগুন যদি কোনো মানুষের চলিয়া মানিয়া চলে ও মানুষ প্রকৃত মুমিন হইব হন সুবহানাল্লাহ আর জুড়ে হন সুবহানাল্লাহ মুআজ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে এই পাক্কা সচ্চা ইমানদার হিসেবে বানায় জমিনের মধ্যে রাখতে হন আল্লাহুম্মা আমিন মুআজ হাজিরিন নামাজ রোজা হজ জখাত ইয়ে তাকলক আল্লাহর ইবাদত করা আমি আপনাদের সম্মুখের মধ্যে একটা আয়াতে কারিমারে তিলাওয়াত করলাম আমি শেষ করিলাম আয়াত পড়িও وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জমিনের মধ্যে আমার ইবাদত করো আমার লগে আর কারো শরীক করিও না আমার লগে আর কারো শরীক করিও না ওবিল ওয়ালিদাইনি ইহসানা আর জমিনের মধ্যে কিতা করো তুমি তোমার মা বাবার লগে সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো হুসনে সুলুক করো তাহলে তোমার কিতা হইব ভালো হইব আল্লাহ খুশি হয়ে যাবা মাত বুঝা গেছেন আমরা এখন জমিনের মধ্যে মা বাপ হাসন মা বাপ থাকা অবস্থায় মা বাবার খেদমত করি না যারা মা বাপ জমিনও নাই ইয়া তো কে ঈদর দিন আইলো মা বাবার খবরের ভারখান তো গিয়া জিয়ারত করে নিল আসি না সাবকর জিয়ারত করবা রসুল্লাহ জিয়ারত করছেন আমরা জিয়ারত করতাম রসুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যদি কোনো বন্দার ভাই তার মা বাবার খবরের মধ্যে তারও গিয়া যদি নয়নের জল ছাড়ি আল্লাহর কাছে খান দিলাই হায় আল্লাহ আমার মা আমার জমিনের মধ্যে জন্ম দিলাইলা আল্লাহ আমার মা আমার জমিনের মধ্যে না খাইয়া খাওয়াইলা আল্লাহ আমার মা জন্দুখার খবরের মধ্যে ঘুমাইয়া আছো আল্লাহ আমার মা যদি কোনো আজবর গাঠর মধ্যে তখন আল্লাহ তুমি আমার মা জননের তুমি মালিকে মাফ করিয়া দিলাও বাইরে এই কথা কইয়া যদি নয়নের জল ছাড়ি আল্লাহর দোয়া করিলাও এক ফুটা জল যাই সময় নয়ন থেকে বাড়িয়া মাটির বড় করে ভাই মাটির পড়ার আগে মূর্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মারে আল্লাহ যদি দুজকের মধ্যে আগুনের মধ্যে রাখিলা রে ভাই এক ফুটা আগুন এক ফুটা নয়নের জল পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মারে এই নয়নের জল খাতিরে আল্লাহ তোমার মারে জান্নাতের বাসিন্দা করে দিলাই না সুবহানাল্লাহ আওলাদ হলর লাগিয়া মা বাবার দোয়া উত্তম আর মা বাবার উত্তম দোয়া তখন জমিনের মধ্যে মা বাবার লাগে যদি আওলাদ হল দোয়া করে এটা উত্তম আল্লাহ গ্রহণ করে আল্লাহ যাতে ঘুরাই দে না আর মা বাপে যদি আওলাদ হলর লাগে দোয়া করে তাহলে জমিনের মধ্যে কিতা করে এটা দোয়া আল্লাহ যাতে ঘুরাই দেয় না কবুলিয়ত দোয়া জমিনের মধ্যে নেক আওলাদ বনিতে লাগবো রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যদি কোনো মানুষ তাকারে ভাই মারা যাওয়ার পরে জমিনের মধ্যে কোনো মানুষের আমল খবরের মধ্যে যায় না একটা জিনিস যায় দুইটা জিনিস যায় বলে কিতা যায় জমিনের মধ্যে যদি নেক আওলাদ হল জমিনের মধ্যে রাখিয়া যায় তাহলে সেই জিনিসের সওয়াব কবর হতে পাইব আর যদি কোনো মানুষে জমিনের মধ্যে দ্বীন ইসলামের লাগিয়া আল্লাহর হাবিবের মাদ্রাসার মধ্যে থাকিয়া আল্লাহর হাবিবের মাদ্রাসাগুলোর মধ্যে থাকিয়া একটা ইট লাগাইয়া যায় রে ভাই তাহলে সেই মানুষের কবরের মধ্যে হতে সব পাইলাইব এই খবরের মধ্যে হুতুতে সব পাইব জমিনের মধ্যে একটা হয়ে থাক লগা আমলের দরজা সব বন্ধ হয়ে যায় দুইটাতে খোলা থাকে একটা হয়ে থাক লগা নেক আওলাদ হল আর একটা হয়ে থাক লগা জমিনের মধ্যে মসজিদ মাদ্রাসা দান সদকা খয়রাত যদি কোনো মানুষে করিয়া যায় তাহলে এই মানুষে খবরের মধ্যে হুতুতে সব পাইব হইব না হইব জমিনের মধ্যে নেক আওলাদ বনিত হইলে বাইরে তোমার আওলাদ রে তুমি সুশিক্ষা শিক্ষিত বানাইতে লাগবো আর যদি তুমি সুশিক্ষা শিক্ষিত আওলাদ বানাইলাও আল্লাহর যাতে তোমার খবরের মধ্যে আসান ভরিলাইব আর যদি তুমি তোমার আওলাদ রে সুশিক্ষা শিক্ষিত বানাইতে পারো না আল্লাহর যাতে তোমার খবরের মধ্যে আল্লাহ দুজো
নিশ্চয় সজাগ আছেন আমার বাড়ির ঘরের মনে মা বোন হলে কিছু ওয়াজ হুন্ডা না আশা করছি ওয়াজ হইলে নিশ্চয় হুনবা অসুবিধা হন না তো আপনার যারা আছে আশা করছি ফজর বন্ধু এইখান ওয়াজ এখান তো আমার মেসা বড় ইজ্জত কুলাইতো না সাহেব জি আমিও তো ওভারে মিলাই লিখেছি মাত কি দাওয়াত উদ্বেশন নি যাও আল্লাহ আমার এই দুয়ারে কবুল করতো আমার মা বোন হলো আসুন নিশ্চয় শুনবা যদি সুযোগ থাকে টানটানে বারো তোলার সুযোগ করে তো নিশ্চয় হয়তো ঠান্ডার মধ্যে কুয়াত কুয়াত থাকি বারে একটা অন্য জায়গা আছে সালোর জায়গা তোলো অন্য জায়গা দাও যাও আমি এখন মা বাবার আলোচনা তো আমায় গেছি নিশ্চয় আপনারা মনে করলে খেয়াল করবা তোরা গভীর খেয়াল করবা জমিনের মধ্যে যদি কোনো বান্দার বান্ধিয়ে জমিনের মধ্যে নে কাউলা 2000 ভাই খবরের মধ্যে অতি অতি সবর মাঝা বাইলাইব আর যদি জমিনের মধ্যে কোনো বান্দার বন্দির ভাই জমিনের মধ্যে যদি কোনো বান্দায় যদি আওলাদ যদি নাফাকি বানাইয়া যায় হারাম গুরু বানাইয়া যায় সুদ গুরু বানাইয়া যায় জুয়া গুরু বানাইয়া যায় সুর লুচ্চা গুন্ডা যদি জমিনের মধ্যে বানাইয়া যায় রে খবরের মধ্যে অতি অতি সেই মানুষে আযাব পাইলাইব জমিনের মধ্যে নেক আওলাদ আতইয়া গেলে ভালো হইব এই নেক আওলাদ বানাইতে গিয়ে এরকম মাদ্রাসা লাগবো বাইরে মুসলমান জানিয়ে রাখো তুমি মারা যাইবা তোমার আওলাদে কিতা করবো কম সময়ের ভিতরে তোমার কিতা করবো মসজিদের ইমাম সাহেবরে ডাক দিব তোমার শরীর থাকি তোমার লাখ টাকার 10,000 টাকার ফরনের কাপড় খুলি লাইব খবর খুলিয়া তোমার কিতা করবো খালি কাঠের মধ্যে তোমার শুয়াই লাইব যে সময় খালি কাঠের মধ্যে শুয়াই লাইব রে ভাই শুয়াইয়া মসজিদের ইমাম সাহেবরে কইব ইমাম সাহেব আমার বাবা তো জমিনের মধ্যে থেকে বিদায় লই লাইছ আমার বাবার লাগি জমিনের মধ্যে আপনি আইয়া গোসলের ব্যবস্থা করিলাম বাইরে হাত তো কিলা আওলাদ আছি জমিনের মধ্যে নিজের মা বাপর গোসল দিতাম পারি না ইলা আসুন না সাহেব আমরা বেটা মানুষ তখন যখন আমরা বাপর গোসল দেওয়াইতাম আমার বোন যদি তাকে আমার মার গোসল দেওয়াইতো এখন বেটি মানুষ যদি একজন মরণ 3 গাঁও তুকানি লাগে বেটিরে গোসল দেওয়াইতো ইলো না সাহেব বাইরে ইলা যদি মাদ্রাসা থাকে তাহলে ইলা মাদ্রাসা থাকলে মা বোন হলে এটা শরীয়তের মাসলা শিখিবা শরীয়তের মাসলা শিখে এই জায়গার মধ্যে আর না হইলে তো তোমার বোন তোমার মার গোসল খান্তা তো দেওয়াই দিবা না সাহেব জি দেওয়া দিবা ইলে মাদ্রাসাত ফুড়ি নকল দেও বালা হইব ও মা কল তুমি জমিনও আছো তুমি জমিন থেকে বিদায় যাইবা তোমারে ফোর বেটি আইয়া তোমার সুন্দর করে গোসল করাইব কিনা এটা কোনো ভরসা নাই নিজের আওলাদে জমিনও জেলা গোসল দেওয়াইব ইলা কোনো ফোরের আওলাদে দিতে পারতো না বাইরে নিজের আওলাদে যাই রকম তোমারে মায়া করবো ফোরের আওলাদে জমিন ওই রকম তোমারে মায়া করতো না বাইরে একটা বাচ্চা তোমার মা যে সময় মারা যাইবা মা মারা যাওয়ার পরে গাঁওবাসীর মা বইন বলাইয়া হাজির হইবা আইয়া করবো বাবা রে আর তোর জমিনের মধ্যে খান্দন করিস না আল্লাহর হুকুম হইছে তোর মারে আল্লাহ জমিন থেকে তুলি যাইছে ও বাবা রে তোর মা হিসাবে তো আমি জমিন আছি ইলা কইন না মা বোন কইন কারণ হইছে বাইরে জমিনের মধ্যে যেত ফরর মারে মা ডাকো ই শাদি কান বিদিত না নিজের মারে যে তুই বলতো মা একবার করে ডাক দিলেই বা আর বাবারে খাওয়া বাদে অন্য মারে 1000 বার ডাকাত থেকে নিজের মারে একবার ডাকলে ওগু সার তোলা নাই সব এখন যাও কি দিকে আমি বাদে আমি আয়াত পড়িছিলাম জমিনের মধ্যে মা বাপর যাও এই কথা হইতে লাগা জমিনের মধ্যে মা বাপর ইবাদত করতে লাগবো যদি কোনো বান্দার বান্দি জমিনের মধ্যে মা বাপর বাধ্য সন্তান হয়ে যায় রে ভাই বাইরে জমিনের মধ্যে মা বাপর বাধ্য গেলে মারা যাইবা মারা যাইতে সময় আল্লাহর যাতে তোমার সরকাতের মধ্যে লাগাই দিলাইব আল্লাহ সরকাতের মধ্যে তোমার লাগাই দিব আল্লাহ সরকাত লাগাই দিব যেই সময় সরকার থেকে ছুটি ভাই আল্লাহর যাতে তোমার খবরের মধ্যে দুজকের মধ্যে জ্বালাই লাইব খবরের মধ্যে তোমার আল্লাহ দুজকের আগুন দিলাইব রে ভাই যদি মা বাবার লগে যদি ভালো ব্যবহার করিয়া যাও আল্লাহর আলামিনে তোমার জমিনের মধ্যে দুনিয়ায় তো তোমার বাদশাহী করাই লাইব আখিরাতে আল্লাহ তোমার বাদশাহী করাই লাইব আল্লাহ তোমার আখিরাতে বাদশাহী করাইব দুনিয়ায় তো বাদশাহী করাইব কারণ হইছে জমিনের মধ্যে মা বাবার দুয়ার কারণে মানুষ অলি বনিতে পারে আর মা বাবার দুয়ার কারণে জমিনের মধ্যে ফতর ভিখারি বনিতে পারে এটা পারে না যাব পারে এই জাতর নাম হয়ে তালাকা মা জাত মা এমন এক জাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক কবরস্থানের ধারে দিয়ে আটিয়ে যাইতিরা
আটিয়ে যেতে না যেতে এমন সময় রাসূলুল্লাহ কবরস্থান বাসিন উভয়ে পড়াশোনা করিয়া হাত তুলছেন, হাত তুলিয়া নয়নের জল ছাড়িয়া রাসূলুল্লাহ জল মোবারক ছড়িয়া খালে খান্দিতরা সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করল দোয়া শেষ হবে, ইয়া রাসূলুল্লাহ জমিনের জায়গার মধ্যে এই খবরস্থান বড় খান্দিলা তো খান্দিলা যে খবর একটা খবর সম্বোধন করিয়া এই খবর বেশ খান্দিলা কারণটা কিন্তু আমরা তোরা খো না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন রাসূলুল্লাহ ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম বললেন তোমরা জানো না তোমরা একটা আদর করিলে রে আমি যে খবরস্থানের মধ্যে ভাই আমি খান্দন করছি তোমরা সামান্য সময় ভরে তোরা সময় বাদ কই ইয়া রাসূলুল্লাহ কিতা কোনছেন এখন তোরা কোনছেন ও সময় রাসূলুল্লাহ ফরমান ও আমার সাহাবায়ে কেরাম বল তোমরা একটা কথা কইতে হবে আমার উপদেশ জমিনের মধ্যে তুমি আমার উপদেশ মানো আমার উপদেশটাও শুনো চাই বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কইন আপনার কথা তো আমরা শুনবো বলে যাও চাই ও যে কবরস্থান জিয়ারত করছি ও মহল্লার মধ্যে যাও গিয়া দেখো এই মহল্লার খে মানুষে এই মহল্লার খে খার এই খবর যেখান এখান খার ওখান তো তোরা খবর লইয়া যদি এনর খেউ অলি ওয়ারিস থাকুন তাহলে ওই জায়গার মধ্যে লইয়া আইও ওই জায়গার থেকে সাহাবায়ে কেরাম হল বিলাল আফসি গেছেন গিয়া আস্তে আস্তে এক গাঁওর মধ্যে হামাইছেন এক গড় দুই গড় করে হামানো শুরু করছেন হামাইতে সময় বিলাল আফসি গড়ের মধ্যে গোলা আটকে দিন ফতর মধ্যে গোলা আটকে দিন এন থেকে একটা মাসলা হয়ে দেয় খেউরের বাড়িতে হামাইতে আগে গোলা আটকে দিবা খানি দিবা বাড়ি থেকে সালাম দিবা যদি গড়ে খেউ থাকুন তে নিশ্চয় গড় থেকে সূর্যা গিয়া গড়ে হামাই না ঠিক না বাড়ির মধ্যে হামাইতে লাগা আদব আগে গোলা খানি অথবা সালাম দিয়ে বাড়ির মধ্যে হামাইবা কারণ গরের মধ্যে খে কিলা আছে আপনার যে তারা গরু ইলা হামানি ঠিক না বুঝা গেছেন যাও বিলাল আফসি করে হামাইছেন হামাইয়া বাড়ির মধ্যে গিয়া কইলা ওরে বাবা অমুক কবরস্থানের মধ্যে উত্তর নম্বর খবরের মধ্যে একজন মৈয়তরে মাটি দেওয়া হয়েছিল এই মৈয়তর খবরের মধ্যে আত্মীয় স্বজন তুমি তাই খেওনি অথবা যদি তুমি তাই খেও না হও তাহলে তুমি তাই আমারে এই খবর লোকেশনটা লইয়া দেও ওই সময় আল্লাহর বান্দা হলে বলল আল্লাহর হবিবর যাবে বাইরে তুমি আমার বাড়ির মধ্যে আইছো যে কবরস্থানের কথা শুনি আমার বাড়ির মধ্যে আইলা এই কবরস্থানের লোকেশনটা আমার বাড়ির মধ্যে নাই আমার এলাকার মধ্যে নাই আপনি এক কাজ করো ও সামনে যে এলাকা দেখরাই যে মহল্লা দেখরা সেই মহল্লার মধ্যে তুমি যাও যাই ও মহল্লার মধ্যে যাও এমন সময় এই মহল্লার মধ্যে গেছেন আল্লাহর হকর সাহাবী গিয়া যে সময় গেছেন এক বাড়ির মধ্যে আমাইছেন আমায় গলা খানি দিছেন দেওয়ার সময় দেখা যায় এক বেটা বার হইছে বারে কইছে বাবা কইছেন কিতার লেগে আইছে ওই সময় সাহাবায়ে কেরাম আল্লাহ ফরমান ও আল্লাহর বান্দা আমি আইছি ও কারণে রাসূলুল্লাহ আমারে পাঠাইছেন অমুক খবর তোমাদের কোন ওলি ওয়ারিস আছে তোরা কইয়ে দাও ও বেটা কইয়ে দিল না আমরা না ও সামনের যে বাড়ি দেখরায় ও বাড়ির মধ্যে যাও গিয়া তোমরা ভাইবা এক মানুষ ও মানুষের ওলি ওয়ারিস তোমরা গেলে ভাইলি ভাই ওই সময় সাহাবায়ে কেরাম হলে আস্তে আস্তে রওনা দিছেন আস্তে আস্তে রওনা দিয়ে কিতা করছেন ভাই আস্তে আস্তে রওনা দিয়ে সেই বাড়ির মধ্যে গেছেন বাড়ির মধ্যে যাই সময় গেছেন ভাই গিয়া কইছেন ও বাড়ির মালিক তোমরা কেউ বাড়িতে শুনি রে আমারে তোরা ঘুষাই গোলা কি দিছেন সালাম দিছেন ডাক দিছেন এমন সময় দেখা যায় লাঠি হাত লইয়া বৃদ্ধ এক মহিলা আস্তে 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 বার হইছেন বারানোর পরে এই বেটা সাহাবায়ে কেরাম আল্লাহর হবিবর সাহাবী আস্তে আস্তে আগাইছেন আগাইয়া কইছেন মা গো আপনার এই বাড়ি নিবিলে আয় ওই সময় আল্লাহর বান্দিয়ে জিজ্ঞাসা করছেন ও ভাই রে তুমি খে তোরা আমারে তোমার পরিচয় ঠা দেও স্যার ওই সময় আল্লাহর হবিবর সাহাবী বলেন ও মা আমরা হইলাম আল্লাহর হবিবর সাহাবী বিলাল আফসি আপনার বাড়ির মধ্যে আইলাম আল্লাহর হবিব আমরারে পাঠাইয়া দিছেন অমুক কবরস্থানের মধ্যে একটা খবর আছে অত নম্বর খবর এই খবরের মধ্যে তোমার কোনো ওলি ওয়ারিস আসেনি বুঝান ও সময় বৃদ্ধ মহিলায় নয়নের
জল ছাড়ি দিছো ছাড়ি ছাড়ি কান্দি কান্দি বলবেন ও বাইরে আমার নিবাইল বনর আগুন তোর কিতার লাগে তুলতে আইলে হোসাই ও সময় আল্লাহর হাবিব বলে সাবিয়ে বলবেন ও তোমা আমি আইছি একটা কথা আপনারা জানাইয়া দেন বলে কি আদেশ দিতাম তুমি তাই আমার কাছে এলান করিলাও এলান করো কি আদেশ বলে মা গো মা এই কবরস্থানের মধ্যে তোমার কোন অলি ওয়ারিস আমরারে হইলাও আল্লাহর বান্দি বৃদ্ধ মহিলা জবাব দিছন ও আরে এই যে কবরস্থান দেশ রে বাবা এই কবরস্থান আর খেও নাই রে আমার খলিঞ্জার টুকরা জাদুমণি সেই কবরের মধ্যে ঘুমাইয়া আছে ওই সময় আল্লাহর হাবিবের সাহাবী ফরমান ও মা তুমি আর দেরি করিও না আল্লাহর হাবিবে ফরমান রাসূলুল্লাহ আন্ডারে ফাটাইয়া দিছো তুমি তার খেদমতের মধ্যে গিয়া হাজির হইতাই আর নতুবা যদি না যাও তাহলে রাসূলুল্লাহ তোমার খেদমতের মধ্যে আইয়া হাজির হই যাইবা রাসূলুল্লাহ তোমার খেদমতে হাজির হই যাবা বৃদ্ধ মহিলায় আস্তে 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 লাঠি বোর দিয়া 3 ভাড়া দেন একবার বোন 6 ভাড়া দেন একবার বোন ওটা করে আস্তে 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 আল্লাহর হাবিবের দারের মধ্যে গেছেন যাওয়ার মধ্যে আল্লাহর হাবিবের দিকে কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার লাগান গুনাহগার মানুষের আপনি ডাকাইছেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না কোন কারণে ওই সময় বৃদ্ধ মহিলা ফরমান ও বৃদ্ধ মহিলা আপনারে ডাকাইলাম এই যে কবরস্থান তুমি দেখতে বাইরায় এই কবরস্থানের মইয়ত তোমার খিদাও তুরা খুসার ও সময় বৃদ্ধ মহিলায় নয়নের জল ছাড়ি দিছে ছাড়িয়া কান্দি কান্দি বলবানি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি কি কইতাম আমার আর কেউ নাই আমার খলিঞ্জার টুকরা জাদু আসলো আমার জমিন থেকে আল্লাহ তুলে লাইছে আমি আমার জাদুরে সেই অন্ধকারে খবরের মধ্যে আনিয়ে রাখলাম ইয়া রাসূলুল্লাহ এখন গীতা হইছে সামান্য সময় আপনি আমারে খবর ইয়া রাসূলুল্লাহ ও সময় আল্লাহর হাবিব বলবেন ও বৃদ্ধ মহিলা তুমি তোমার জাদুর লাগে দোয়া করো আল্লাহর যাতে তোমার জাদুর খবরের মধ্যে আগুন দিলাইছে পবিত্র মহিলা তুমি তোমার জাদুর লাগে সেই জায়গার মধ্যে তুমি দোয়া করিলাও ওই সময় আল্লাহর বান্দা ওখানে ইয়া রাসূলুল্লাহ আমি সেই জায়গার মধ্যে দোয়া করতাম না বলে খেলে বলে না আমি দোয়া করতাম না ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দিন আল্লাহ মাফ দিত আমি দোয়া করতাম না বলে মাগো আমার তো এই জায়গার মধ্যে হইতো না আওলাদ আল্লাহর হকের মধ্যে মা বাবার দোয়া উত্তম আমি জায়গার মধ্যে দোয়া করে হইতো না তুমি তোমার দাদুরে মাফ করে দাও বলে না বলে তোমার দাদুর আমল কেমন বালা আসলো সিহাবা বৃদ্ধ মহিলা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার দাদুর আমল বড় বালা আসলো বলে মাগো তুমি তোমার দাদুরে মাফ করে তোমার দাদুর খবরের মধ্যে আল্লাহ আযাব দেন বলে না বলে এক কাম করো নাতে আপনি মাফ করিয়ে দেন বলে না বলে কারণ কিটা বলে ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে জমিনের মধ্যে আমি 10 মাস 10 দিন ভেটো রাখলাম ইয়া রাসূলুল্লাহ 2-2.5 বছর ঘুমো জানিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি নিজে না খাই আমার জাদুরে খাওয়াইলাম ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে আমি নিজে মাছ না খাই আমি নিজে খাওয়াইলাম ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে আমি নিজে না পরিধান করিয়া আমার জাদুরে ভরাইলাম ইয়া রাসূলুল্লাহ আমার জাদুয়ে জমিনের মধ্যে যেই সময় বড় হইছে ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আমার লগে আমার জাদুরে আমি বিবাহ দিলাইলাম ইয়া রাসূলুল্লাহ আমার জাদু যেই সময় বিবাহের উপযুক্ত হইছে আমি বিবাহ দিলাইলাম ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে বিবাহ দেওয়ার পরে আমার জাদুরে যেই সময় ঘরের মধ্যে আমার জাদুর বিবি আইলাম বিবি আনার সঙ্গে সঙ্গে আমার জাদু আমার বিবির কথা শুনিয়া জমিনের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আমার জাদু জমিনের মধ্যে আমার উপরে অতি অত্যাচার করছে ইয়া রাসূলুল্লাহ একদিন আমার জাদু আমারে কি করেছে তার বিবির কথা শুনিয়া ইয়া রাসূলুল্লাহ আমার জাতি আমার জমিনের মধ্যে চুলার মুঠির মধ্যে ধরছি ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ আমার জাতি আমার ডেলামারি ফেলাইছে, আমার হাঁটুর মধ্যে থেকে রক্ত প্রবাহিত হয়েছে, হাতের মধ্যে থেকে রক্ত প্রবাহিত হয়েছে। এমন সময় আমার জাতি আমার বাইরে মারা শুরু করলো। ওই সময় আমার জাতির কইল, ও বাবা তুমি আর জমিনের মধ্যে আমারে মারিও না রে বাবা, তোমার অসুবিধা যদি হয় আমি মা জননী তোমার ঘর থেকে বাইর হইয়া যাইব, আমার জীবনের মধ্যে আমি আর তোমার ঘরের মধ্যে আইয়া হামাইতাম না, তোমার ঘরের মধ্যে আমি হামাইতাম না। খবর বাদে রাসূলুল্লাহ ফরমান, ইয়া রাসূল, ও মা তুমি তোমার জাদুরে মাফ করে দাও, ও কারণে তুমি কষ্ট পাইছি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে কষ্ট পাইছি। ওই সময় যেহেতু মায় মাফ দিন না, বাইরে ফরর মানুষ যদি লাত মারি দে এখান সহ্য করা যায়, নিজের আওলাদ যদি মা বাপরে যদি তেড়া মুখে এখন মাতি দে এখান সহ্য করা যায় না, যায়নি এখান কোনে দিনে যাইতো না। যার কারণে রাসূলুল্লাহ ফরমান ও বৃদ্ধ মহিলা তুমি এক কাজ করো, তোমার জাদুর খবরের মধ্যে তুমি সামান্য খানটা লাগাও, যেই সময় জাতীয় খবরের মধ্যে খান লাগাইছো লাগানোর পরে জাতীয় খবরটা কি করো, মা আমি তোমার লগে বেয়াদবি করার কারণে ও মা আমারে আল্লাহর রাতে জমিনের মধ্যে দুজোর আগুন দিলাইছে, ও মা আমারে তুমি মাফ দেওয়ার নাই, আল্লাহর রাতে আমারে মাফ দিত না। ও তোমার রাসূলুল্লাহ বৃদ্ধ হইলা তুমি তোমার জাদুরে তুমি মাফ না করিয়া দেও, তাহলে আল্লাহর রাতে তোমার জাদুরে মাফ করিয়া দিত না। বাইরে জমিনের মিশাল হইল, যদি আওলাদ বিদেশ যায়, আওলাদ বিদেশকে যায় টাকা পয়সার উপার্জনে, মা বাপরে খাওয়াইতে গিয়া, ভাই বিরাট খাওয়াইতে গিয়া, আত্মীয় স্বজন খাওয়াইতে গিয়া বিদেশের জমিনও গেল, সারাটা বছর খামাই করলো, সারা বছর খামাই করলো, ঈদের দিন যেহেতু ঈদের আগের বাড়ির সবরে খাপড় দিল, হি মা বাপরে দিল, হি কিন্তু ইহা থেকে কোনো খাপড় লয় না বা লইছেও বিদেশের জমিনও। ঈদের দিন যেই সময় বাইরে ও জাতর নাম মা জাত, এমন সময় ঈদের দিন আইলো, ঈদের দিন সমস্ত মানুষের কাপড় কিনদিলা, আওলাদে কাপড় লইলা, সন্দেশ ঘরের মধ্যে বানাইছো, যেই সময় ঘরের মধ্যে সন্দেশ বানাইছো, বানানোর পরে ঈদের দিন যেই সময় আইলো রে ভাই, ঈদের দিন আমার পরে ঈদের দিন সকাল হওয়ার পরে সমস্ত মানুষ ঈদের মাঝে যাইছা, কাপড় পিন্দিলা, সন্দেশ খাইলা, সানা খাইলা, এমন সময় মা জননী হাতের মধ্যে সন্দেশ লইছ, লইয়া হইল আব্দুর রহিম, ও আমার ছোট সন্তান, ও আমার ছোট জাদুরে, আমার জাদু বেঙ্গলোর জমিনের মধ্যে আছে, আমার জাদু কুয়ের জমিনের মধ্যে আছে রে, আমার জাদু হায়দ্রাবাদের জমিনের মধ্যে আছে, আমার জাদু মণিপুরের মধ্যে আছে রে, আমার জাদুরে তুমি একটা বার্তা ফোন কর, আমার জাদুয়ে কিরকম ঈদ উপরের আমার তোরা বলতো। জাদুরে ফোন করলো, জাদু তুমি বিদেশের জমিন আছো, ঈদ কিরকম ঘন্টা তোরা কম না। জাদুয়ে কইল, মা তুমি জমিনের মধ্যে কাপড় লইছো নি, আমি টাকা পাঠাইয়া দিলাইলাম, ঈদের খরচ নি, সন্দেশ খাইছো নি মা, গো তুমি আমারে খোঁজাই। মায়ে কইব, ও বাবারে এখনো পর্যন্ত আমি মুখের মধ্যে সন্দেশ কামড় মারলাম না, আমার জাদু বিদেশের জমিনের মধ্যে আছে, আমি কিরকম আমি সন্দেশ খাইব। ও বাবারে তুমি জমিনের মধ্যে নতুন কাপড় লইছ নি, সন্দেশ বানাইছো নি কইলাও। জাদু কইব, ও মা জমিনের মধ্যে আমি সন্দেশ বানাইছি রে, আমি কাপড় লইছি, আপনারা কাম করুন, আপনারা ঈদ করুন, আপনারা খুশি করুন, আমি খুশি হালতে আছি। বাইরে বউ জাতর নাম হইল মাজার, তুমি জমিনের মধ্যে ঈদ করদাই, কিন্তু তোমার মা জননিয়ে তোমার লাগে ঈদ কাবু করছুন না। ঈদের দিন আইলে আওলাদ জনম দেখি মার বাপের ভাই, বাবা এটুকুর মধ্যে রুচি কাম
করছো আনে মায়ে ভোরের বাড়ির মরিচ বাড়ি সন অন্যের বাড়ির খাম করছো আনে টুকুর মধ্যে গেছো নিতর দিন যেই সময় আই যাইব আওয়ার সঙ্গে সঙ্গে মায় নিচে না লইয়া আওলাদ রে লইয়া দিলাইব রে বা ও বাইরে জমিনের মধ্যে বাবাই নিজে না খাবার লইয়া জমিনের মধ্যে আওলাদ রে সেই বাবা খাবার লইয়া দিলাইবা ও বাইরে জমিনের মধ্যে যাই সময় ঈদর দিন আইব ঈদগার মাঠের মধ্যে যেই সময় যাইবারে ভাই ঈদগার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবাই পুরানা কাপড় পিন্দিবা পুরানা কাপড় যেই সময় পিন্দিবা রে ভাই পুরানা কাপড় পিন্দি আস্তে আস্তে ঈদগা যাইবা আর খলিঞ্জার টুকরা জাদু আল্লাহরে কি করবা জমিনের মধ্যে সেই জাদুরে নতুন কাপড় পরিধান করাইবা নতুন কাপড় পরিধান করে ঈদগার মধ্যে লইয়া যাইবা ও ভাইরে আমরা যেই সময় বড় হইবরে ভাই বড় হওয়ার পরে আমরা বিবাহের উপযুক্ত যেই সময় হয়ে যাইব আমরা কিতা করবো জমিনের মধ্যে মা বাবার কথা আর শুনি না মা বাবার কথা আর এই সময় শুনি না একটা বার্তা তুমি তোমার মা বাবার কথা খেয়াল করো ছোট থাকতে তোমার মার বাবা কিলা কষ্ট করতেন বাইরে যদি তোমার মা বাপ যদি জমিনে বেজার হয়ে যায় আল্লাহর যাতে তোমার জমিনের মধ্যে ধ্বংস করে লইব আর যদি জমিনের মধ্যে তোমার মা বাপ রাজি হয়ে যায় আল্লাহ তোমার দুনিয়ায় তো বাদশাহী করাইবো আখারে তো বাদশাহী করাইবো না সাবগণ আওলাদ হলোর লগে কি মায়া আওলাদ হলোর লগে বাইরে খলিঞ্জার বেটু কুলিয়ে দিব যদি আওলাদ হল কোনটা হয়ে যায় বিদেশের জমিনে আপনি বিপদ পড়েন জমিনের মধ্যে সবে জানবার আগে তোমার জন্ম থেকে মা আগে জমিনের মধ্যে জানি লইবা জানবেন এর জাতইয়ে লাগা মা এমন এক জিনিস মা বাই মরলে আর পাওয়া যাবে না বউ মরলে পাওয়া যাবে হয়তো বউর কারণে মার দ্বার থেকে হরিও না কোনদিন বিপদ মনি ভাই আমার মা বোন হলরে কইয়ার তুমি তাই না শাশুড়ির দ্বার থেকে স্বামীর অত দৌড় হরাইও না স্বামীর খেদমত করিও রসুল্লাহ ফরমান জমিনের মধ্যে যে মানুষ স্বামীর খেদমত করবো রসুল্লাহ ফরমান যে মানুষ শাশুড়ির খেদমত করবো তাইও যেই সময় একদিন শাশুড়ি বনিব তাই ফুয়ার বইনতে তাইরে এইরকম খেদমত করবা আর এই খেদমত করার কারণে শাশুড়ির যদি দোয়া লাগি যায় হৌরের দোয়া লাগি যায় আল্লাহ জমিনের মধ্যে তাইরে বাদশাহী করাই লই লিব বাদশাহী করাই লই লিব এর জাতর নাম হইয়া লাগলগা মা জাত বাইরে জমিনের মধ্যে আওলাদ হল যদি মারা যায় তাহলে আওলাদ হলে বুঝবেন ঈদের দিন যেই সময় আইব আওলাদ যদি কোনো মানুষের মারা যায় কোনো মার যদি আওলাদ মারা যায় রে ভাই আওলাদ মারা যাওয়ার পরে আওলাদ রে মাটি দিলাইবা বাইরে জমিনের সমস্ত জিনিস যারা যায় কিন্তু জমিনের মধ্যে আওলাদ যদি মারা যায় খলিন যারা গুণ নিবে না ও বাইরে জমিনের মধ্যে যদি আওলাদ মারা যায় ঈদের দিন আইলে সমস্ত খুশি করবা মানুষ যেই সময় ঈদগার মধ্যে যাইবা মা জননী আলমারির থেকে আওলাদের কাপড় বাইর করবা আওলাদের কাপড় যেই সময় বাইর করবা বাইর করিয়া মা জননী নাকর মধ্যে সঙ্গীবা সঙ্গী নয়নের জল জানিবা আর কান্দিবা আল্লাহ আমার জাদু জমিল নাই আমার জাদু নাই আল্লাহ আমার জাদু অন্ধকার কবরের মধ্যে আল্লাহ যদি জমিনের মধ্যে আমার জাদু রইতো আমার জাদু জমিনের মধ্যে ঈদ করলো নে আয় আল্লাহ আমার জাদুরে আমি নতুন কাপড় পরিধান করাইয়া দিলাম আমি নিজে না খাই আমার জাদুরে দিলাইলাম আয় আল্লাহ আমার জাদু অন্ধকার কবরের মধ্যে আছে আয় আল্লাহ আমার জাদুরে আপনি মালিক রব্বুল আলামিন মাফ করিয়া দে বাইরে বউ জাতর নাম হইয়া থাকলো মা জাত আপনার যদি কোনো মানুষের যদি বাচ্চা মারা যায় আপনি ওই জায়গার থেকে কাশীপুরে যাইতা নতুবা শিলচর যাইতা নতুবা সোনার যাইতা নতুবা শিলচর যাইতা নতুবা সোনাবাড়িঘাট যাইতা নতুবা ভাসকান্দে যাইতা মা বইন একটা কাজিও তাজরে ভাই আপনি একটা বার্তা খেয়াল করিও যদি আওলাদ মারা যায় আওলাদ রে যে জায়গার মধ্যে কবরিস্তানের মধ্যে দাফন করা হয় এই কবরিস্তানটা কিন্তু মা বাপে বড় ভালো করিয়া রাখুন আওলাদ মারা যাওয়ার পরে মা বাপে ঘর থেকে বার হইয়া আওলাদের খবরের দিকে চাই আওলাদের খবরের দিকে চাইয়া নয়নের জল ছাড়া খান দিবা হায় আল্লাহ আমার জাদু দিসলা আজ আমার জাদু নাই অন্ধকার খবরের মধ্যে চলিয়া গেছে ওই রকম খান দিবা দোয়া করবা আল্লাহ আমার জাদুরে মাফ করিয়া দাও আল্লাহ যাতে মাফ করে দিব আপনি শিলচর যাইতরা
আপনার জাদু মারা গেছে, আমার মার জাদু মারা গেছেন। শিলচর যাইত্রা এমন সময় গাড়ির মধ্যে উঠিছেন, অটোর মধ্যে উঠিছেন, অটোর মধ্যে উঠিয়া যাই সময় কবরস্থানের দ্বার দিয়া যাইবাই, মা জননে ডাও দেখাইব রে ড্রাইভার তুমি আর গাড়ি চালাইও না, সেই জায়গার মধ্যে গাড়িটা বন্ধ করিলাও, গাড়িটা বন্ধ করিলাও। ড্রাইভার হইব মা সেই জায়গার মধ্যে কোন কারণে আমি গাড়ি বন্ধ করতাম, কোন কারণে গাড়ি বন্ধ করতাম, কিন্তু তো কোনো প্যাসেঞ্জারও নাই, কোনো মানুষ নাই, আমি কোন কারণে বন্ধ করতাম। ওই সময় মা জননী ফরমান ও মা ও মা ও ড্রাইভার সাহেব তুমি জানো না এই যে খবর দেখরা, এই খবরের মধ্যে আমার খলিন্দা টুকরা জাদু শুয়ে আছে, আমি যে জাদুরে নিজে না খাই আমি খাওয়াইলাম, আমি নিজে না পরিধান করি আমি পড়াইলাম, আমি নিজে না খাই আমি আমার জাদুরে খাওয়াইলাম, আমি মাঘ মায়া শীতের মধ্যে আমার জাদুয়ে রাত্রিবেলা যে সময় প্রসাব করছে আমি মা চরণী ভিজা কাপড়ের মধ্যে ঘুমাই গেলাম। ও ড্রাইভার আমার জাতীয় যে সময় পায়খানা করছে আমি হাড়ির আসল দিয়ে ঘুরিয়া আমি ভিজা জায়গার মধ্যে ঘুমাইছি, আমার জাদুরে শুকনার মধ্যে ঘুম লাগাইলাম। ও ড্রাইভার এই জায়গার মধ্যে আমি যে জাদু রাখছি রে, আমার জাদু যাই সময় আমার পেটের মধ্যে আসলো, আমার জাতীয় যাই সময় পেটের মধ্যে লাত মারছে, আমার কলিজার মধ্যে লাত মারছে, আমি জমিনের মধ্যে উঠি রয়েছি। ও জাদুরে জমিনের মধ্যে যাই সময় আমি জন্ম দিতাম, আমার শরীর থেকে কত ফুটার রক্ত বাইর হয়েছে আমি জানি, আমি মৌতের লগে ভাঞ্জা খালাইলাম। আল্লাহ আমার জমিনের মধ্যে আমার জাদু দিস, আমার জাদু দেওয়ার কারণে আমার আজ জাদু জমিনের মধ্যে নাই, আমার মা নাই বাইরে, ও মায়ের জমিনের মধ্যে অত কষ্ট করছেন, ও বাইরে আমার জাদুর লাগে এত কষ্ট করলাম, আল্লাহর জাতি আমার জাদুরে সেই জমিন তাকে তুলি লাইছে, আমার জাদুর লাগে আমার কলিজার মধ্যে আগুন লাগি গেছে। বাইরে মা জননী অগলোর লাগে খুব ব্যবহার করিও না, জমিনের মধ্যে রাসূলুল্লাহ ফরমান তোমার মা যে দোয়া করবা আল্লাহর যাতে দোয়ারে গ্রহণ করি লাইবা। বাইরে তোমার আমার মায়ের জমিনের মধ্যে ভেটর আসো, তোমার আমার মায়ের জমিনের মধ্যে আমদার লাগে কষ্ট করছো, জমিনের মধ্যে তোমার আমার মায় নিজে না খাই আমদারে খাওয়াইছ। ও বাইরে জমিনের মধ্যে মারে আমরা জমিনে কষ্ট দিলাই, কষ্ট দেই না সাবগণ দেই। জমিনের মধ্যে একজন সাহাবী আসলা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জমিনের মধ্যে রাসূলুল্লাহর লগে যুদ্ধের মাঠের মধ্যে গেছেন, জিয়ারতের মাঠের মধ্যে গেছেন, জমিনের মধ্যে সমস্ত জিনিস করছেন। আমি সংক্ষেপে কইতে আছি এমন সময় তাই কিতা করছেন তার মার লগে খুব ব্যবহার করছেন বিবাহর পরে, যে সময় খুব ব্যবহার করিলাইছেন রে ভাই, খুব ব্যবহার করার সঙ্গে সঙ্গে এমন সময় আল্লাহর যাতে তানে সরকাতে লাগাই দিলাইছে, আল্লাহ সরকাতের মধ্যে লাগাই দিছে, কোন অবস্থায় সরকার ছুটেন না। বিলাল আসি গৌর সাহাবায়ে কেরাম ডাকে কইলে ইয়ার ও আমার সাহাবী হল যাও তোমরা কি আমার বন্ধু আমার সাহাবীর দিকে হোক বিলালকে দিকে হোক। এমন সময় গিয়ে দেখা যায় আলকামার আল্লাহ সরকাতের মধ্যে আল্লাহ লাগাই রাখি দিছে, যে সময় লাগাই রাখছে লাগাই রাখার বাদে আলকামার দাঁড় থেকে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ দাঁড়ায় বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামার খবর বলা না, বিলে কারণ কিতা বিলে ও তো কেউ পর্যন্ত খবর দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন ও আলকামার মা তোমরা যাও, সাহাবায়ে কেরাম যাও কি আলকামার মানুষ হয়ে আমার দারোয়াইতা মারে দারোয়ানচন আনিয়া কইছেন ও বৃদ্ধ মহিলা, ও মা তুমি তোমার আওলাদের একটু কোনো বেজার নিবিলে না, বিলে তো তোমার আওলাদের ইতে কিতা বিলে আমার আওলাদে একদিন আমার লগে ওলা খসলো, যার কারণে আল্লাহর যাতে এই বিচার করছে আমি আল্লাহর কাছে দোয়া করছি। ভাইরে এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ফরমান ও আলকামার মা তুমি তোমার জাদুর উপরে খুশ হয়ে যাও, আল্লাহর যাতে সরকার ছুটাইতো না। এমন সময় মা জননী খুশ হই না, যাই রাসূলুল্লাহ কোয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গার মধ্যে খুশ হয়ে গেছেন। খুশ হওয়ার সঙ্গে সঙ্গে রে ভাই এমন সময় দেখা যায়, এমন সময় দেখা যায় যে সময় আলকামার মা কইছেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার লাগি আমি জমিনে খুশ হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনের মধ্যে দোয়া করিয়া দেন এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে মায়ে যে সময় দোয়া করছেন আল্লাহ এলকমার সরকারে ছুটাইয়া আল্লাহ দিলাইছে কওনা সুবহানাল্লাহ বাইরে মার দোয়ার কারণে আল্লাহ জমিনের মধ্যে হলে বনিতে পারে আর মার দোয়ার কারণে আল্লাহ জমিনের মধ্যে তোমার বেইজ্জতি করতে পারে জমিনের মধ্যে একজন অলি আসলা জমিনের মধ্যে এমন একজন অলি হইছেন মার দোয়ার কারণে এই অলি জমিনের মধ্যে হইছেন মায়া তিনি হুকুম করছেন ও আমার জাদু আমি জমিনের মধ্যে পানি খাইতাম রে আমার এই জমিনের মধ্যে তুমি পানি আনিয়া পান করাইলাও এই কইলা বলে ঠিক আছে মায়ে কইছুন পানি আনিতাম গ্লাস লইছুন পানি লইছুন আনিয়া দিছুন দেখা যায় এমন সময় এই আল্লাহর অলির মায়ে তুকু তাই ছুটে তুকা বলিছ না আমার নাম কিন্তু হতো আমি আইতে পারে কইয়ার এমন সময় এই কইলা বিলে এখন আমার মা কইছুন আমি ফানি লিয়ে দেখা যায় মা জননী ঘুমাই গেছুন মাগমাইয়া শুধু মারে আর চালাইছুন না চালাইয়া ফজরের সময় যদি মুয়াজ্জিন মসজিদের মধ্যে আল্লাহু আকবার হইয়া ডাক দিছুন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এমন সময় মা জননী ঘুম ছাড়েছে ঘুম ছাড়ার বাদে দেখা যায় মা দেখছেন দাঁড়ের মধ্যে খেয়ে জানে লড়ের এমন সময় আল্লাহর বান্দে কইল রে আমার সামনের মধ্যে খেরে আমার তুরা খোসাইন আমার ঘরের মধ্যে কোন সুর হামাইল না কোন ডাকাইত হামাইল ওই সময় আল্লাহর বান্দা ডাক দেখুন মা আমি তোমার খলেঞ্জার টুকরা জাদুবন্দি জমিনের মধ্যে আমার পানির হুকুম কষলাই আমি সেই পানি লইয়া আইয়া তোমার দ্বারা হাজির হইলাম বিলে বাবারে তুমি কোন সময় আইছো বিলে মা গো আমি কোন সময় আইলাম ও মা আমি তোমার খাওয়া সম্ভব হইতো না ও মা তুমি আমার জাদুর তোমার ক্লাসের দিকে দি তাকাইলে তুমি ভাইলাইবাই যেই সময় জমিনের মধ্যে মা জননী ক্লাসের মধ্যে তাকাই শুনলে ভাই তাকানির সঙ্গে সঙ্গে দেখা যায় এমন সময় সেই ক্লাসের পানি যেটা আছে রে ভাই ঠান্ডা সেই পানিটা বরফ হয়ে গেছে খুবরা সুবহানাল্লাহ ও সময় মা জননী আল্লাহর কাছে দোয়া করছেন আয় আল্লাহ আমার জাতীয় জমিনের মধ্যে আমারে পানি খাওয়াইতে গিয়ে এত কষ্ট করছে আয় আল্লাহ আমার জাতীয় আমার লাগে এত কষ্ট করছে আয় আল্লাহ আমি জমিনের মধ্যে দোয়া করি আর আল্লাহ আমার জমিনের মধ্যে আল্লাহ তোমার জমিনের মধ্যে আমার জাতুরের জমিনের মধ্যে এত যুগ শ্রেষ্ঠ অলি বানাইয়া দিলাম এই জায়গার মধ্যে খোয়ার লগে লগে আল্লাহর জাত রব্বুল আলামিনে সেই জায়গার মধ্যে এই আল্লাহর বান্দের ধরে কবুল করিলেছেন কওনা সুবহানাল্লাহ খোয়ার লগে লগে আল্লাহ সেই জায়গার থেকে আল্লাহ রব্বুল আলামিনে কিতা করতেন আল্লাহ ওলি হিসেবে বানাই দিলেছে কওনা সুবহানাল্লাহ তাহলে বুঝা গেছে মার দোয়ার কারণে জমিনের মধ্যে কিতা হওয়া যায় ওলি বনা যায় আর মার দোয়ার কারণে জমিনের মধ্যে দুচকুও বনা যায় ওলা না মা বাবার চোখের পানি এক ফুটা তা ফালাইও না রে ভাই অকল মায়ে যদি উফ কইলাই বাইরে তোমার জীবন ধ্বংস বাবাই উফ কইলে তোমার জীবন ধ্বংস বাইরে মা বাবার খেদমত করিও আল্লাহ কুরআন শরীফে কইছে তুমি একমাত্র আমার ইবাদত করো আওকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জমিনের মধ্যে আমার ইবাদত করো আমার লগে আর কারোর শরীক করিও না কারণ হইছে আমার লগে আর কারোর শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন তুমি তোমার মারে কিতা করো মা বাবার লগে হুসনে সুলুক ইবাদত করো তে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেকের জমিনের মধ্যে মা বাবার ইবাদত করার তৌফিক দান করতে কইনা আল্লাহুম্মা আমিন মা বাবার খেদমত করার তৌফিক দিতে কইনা আল্লাহুম্মা আমিন আমি আপনারা সম্মুখের মধ্যে আরেকটা হাদিসে করিম আরেকটা হাদিস শরীফ পড়িছিলাম قال النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم من أحق الناس بحسنه صحابتي قال أمك قال ثم من
সুম্মা উম্মুকা কালা সুম্মা মান কালা সুম্মা উম্মুকা কালা সুম্মা মান কালা সুম্মা আবুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আমরা বেশি জমিনের মধ্যে খারে মায়া করতাম রাসূলুল্লাহ ফরমান কালা উম্মুকা তুমি তোমার জমিনের মধ্যে মারে তুমি মায়া করো আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে বেশি জমিনের মধ্যে খারে মায়া করতাম ও সময় রাসূলুল্লাহ ফরমান কালা উম্মুকা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে বেশি মায়া এবং আদব হিসাবে জমিন খারে করতাম আপনি কইয়া দেও সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ ফরমান ও আমার সাহাবায়ে কেরাম তোমরা জানিয়া রাখো রে জমিনের মধ্যে তুমি তোমার মারে ঘুরিলাও সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে বেশি হারে আমি মোহব্বত করতাম বেশি হারে আদব করতাম আখলাক হিসাবে জমিন মানিয়া চলতাম ও সময় রাসূলুল্লাহ ফরমান ও সাহাবায়ে কেরাম বলে জমিনের মধ্যে কালা বুকা জমিনের মধ্যে তুমি তোমার বাবারে জমিনের মধ্যে বেশি প্রাধান্য দেও না সুবহানাল্লাহ তাহলে বুঝা গেছে জমিনের মধ্যে বেশি রাসূলুল্লাহ ফরমান তোমার মারে তুমি মায়া করো মহব্বত করো আদব করো আর তুমি তোমার বাবারে তুমি প্রাধান্য দাও হাদিস শরীফের মধ্যে আইছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান জমিনের মধ্যে রাসূলুল্লাহ ফরমান যে তোমার বাবার দল এই মানুষ বালা বনে যাইব আর যে মানুষ খারাপ হইব এই মানুষ তো জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে আমি আমার মাদ্রাসা মাওলানা হাফিজ কারি মঞ্জুরুল হক সাহেব মাদ্দাজিল্লাহ আলী সাহেব আমি অনুরোধ করি স্টেজ যাওয়ার লাগিয়া তো যাও আমি শেষ করিলাই তো শেষ করলাম বেশ ভালো আসলো ওই হিসাবে আর আগে আগে না জমিনের মধ্যে কিতা করতে লাগবো মা বাবার খেদমত করতে লাগবো আল্লাহ ভাইতে হইলে জমিনের মধ্যে কিতা করতে লাগবো সাহাবকল আল্লাহ ভাইতে হইলে নবী ভাইতে লাগবো আল্লাহ ভাইতে হইলে নবী ভাইতে লাগবো আর নবী ভাইতে হইলে জমিনের মধ্যে হক্কানে ওলি আল্লাহ হল আর হক্কানে উলামায়ে কেরাম হল দ্বারস্থ লইতে লাগবো তাইন তোমার কিতা করবা পথ দেখাই দিবা নবী ভাইবার আর যে মানুষের নবী পর্যন্ত পৌঁছে যাবো এই মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে সুবহানাল্লাহ তোমার তো হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা জমিনের মধ্যে তুমি ওসিলা তলব করো আল্লাহ হইতে গিয়া ওসিলা তলব করো তাহলে জমিনের মধ্যে ওলি আল্লাহ আখলোর দ্বারা দিতাম ও দিন আগে আমার গোবিন্দপুরী সাহেব আহমদ সহি হিসাবে আপনারা বয়ত গ্রহণ করাইছেন একবার তো কোরআনের কারণ কি তার লাগি তোমার তান্ডে পথ দেখাই দেওয়ার লাগে বলে নানি আল্লাহ ভাইবার রাস্তাগু দেখাই দেওয়ার লাগে ফির মুর্শিদ অর্থাৎ তার কাছে আত্মসমর্পণ করা তার কাছে তুমি রাস্তার দর্শ লঙ্গড়া